সো আমাদের যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর ক্ষেত্রে, ঠিক আছে? মানে এত এত বেশি টপিক আপনারা পাবেন, ঠিক আছে? ইউটিউব, ওয়েবসাইট অথবা ফেসবুক, হ্যাঁ, গুগল, মানে যেখানে যান না কেন হাজার হাজার টপিক আপনি দেখতে পারবেন। এখন কোন টপিক পড়বেন, কোন টপিক পড়বেন না, কোনটা হচ্ছে রিসেন্ট টপিক, কোনটা হচ্ছে আপনার ওল্ড টপিক, কোনটা হচ্ছে আপকামিং টপিকস, লাইক আপনার পার্ট 2 অকিউকার সেকশনের জন্য কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করবেন, যে কোনটা পড়বো কোনটা পড়বো না, কে বা কোন টিচার বা কোন ইউটিউব চ্যানেল কোন লিঙ্কটা দিচ্ছে বা কোন শর্ট লিস্ট করে আইএলটিএস ক্যান্ডিডেটসদেরকে দিচ্ছে যারা আপকামিং এক্সামের জন্য নিজেদেরকে রেডি করতেছে। সো অনেক ধরনের কনফিউশন কিন্তু আপনাদের কাছে, মানে আপনাদের ভিতরে হচ্ছে কাজ করবে। এখন এই কনফিউশন গুলো আমি যেভাবে সলভ করি সেটা হচ্ছে আমি হচ্ছে কোয়েশ্চেন টাইপ পড়াই প্রথমে, ঠিক আছে? তারপর হচ্ছে টপিক গুলোকে আমি ফোকাস করি। সো আইএলটিএস স্পিকিং পার্ট 1 যেটা আছে, আমরা জানি যে আইএলটিএস স্পিকিং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 টোটাল হচ্ছে 3টা টপিক থাকে বা 3টা পার্ট থাকবে। এবং এই 3টা পার্টের মধ্যে কি থাকবে, আমাদের কিছু কোয়েশ্চেন থাকবে। 3টা পার্ট থাকবে 11 to 14 মিনিটস এর মধ্যে আমাদেরকে কিছু কোয়েশ্চেন আস্ক করা হবে, বাট এটা হচ্ছে পার্ট বাই পার্ট হিসেবে। এখন পার্ট 1 এর ক্ষেত্রে আমরা এখানে যে কোয়েশ্চেন টাইপ গুলো দেখবো, যদি আপনি একটা একটা কোয়েশ্চেন টাইপ থেকে যদি একটা একটা ফরম্যাট রেডি করতে পারেন বা একটা আনসার ফরম্যাট বা একটা আনসার ওয়ে যদি আপনি মেমোরাইজ করতে পারেন বা যদি বুঝেন, তাহলে টপিক যাই হোক না কেন কোয়েশ্চেন গুলো কি হবে, সেম হবে। সো আপনি এই ফরম্যাটটা ইউজ করে আপনি 6.5 to 7 এ চলে যেতে পারবেন, ইভেন মোর দ্যান দ্যাট, বিকজ আই ডিড ইট অ্যান্ড লাইক আমার কিছু স্টুডেন্টস কিন্তু অলরেডি এটাতে কিন্তু অনেক ভালো রেজাল্ট করছে, ঠিক আছে? যার 6 পাওয়ার কথা না, তার 6.5 আসছে জাস্ট এই ফরম্যাটটা ফলো করার ফলে, ঠিক আছে? সো আমরা যেটা আজকে শিখবো, এখানে টোটাল আইএলটিএস স্পিকিং পার্ট 1 এ আমাদের হচ্ছে 10টা কোয়েশ্চেন টাইপের মধ্যে আমরা কি করব, আমাদের আজকের ক্লাসটা কমপ্লিট করব। আর যত ধরনের সমস্যা আছে আপনাদের পার্ট 1 রিলেটেড আমাকে সেটা বলবেন। আর এই ক্লাসটা করার পরে আমি নেক্সটে আপনাদেরকে সেন্ড করে দিব অটোমেটিক আপনাদের গ্রুপটাতে। সো এইখানে যে পার্ট 1 আমরা দেখতে পাচ্ছি চার্ট, এখানে যে চার্টটা দেওয়া আছে টোটাল 10টা কোয়েশ্চেন টাইপ আছে, ঠিক আছে? এখন আমাদের সাথে যারা আছেন, এনিওয়ান ক্যান speak out or can tell the 10 type of questions one by one? Anyone can participate with this? মানে কি স্যার এটা মানে বলতে হবে কি কি আছে? হ্যাঁ, একটু রিড আউট করো, জাস্ট একটু রিড আউট করো। আমি করব। হ্যাঁ হ্যাঁ, শিওর। So IELTS speaking part 1. Number 1 is basic description, which includes tell me about ourselves. Number 2, likings. Do you like to listen to music? Number 3, dislikings. Do you like shopping on the internet? Personal preferences. What do you like to do with your family? Number 5, time and frequency. How long have you been studying? Number 6, closed questions. Do you like flowers? Number 7, your country. Who is your celebrity in your family? Number 8, types of what kind of restaurants are popular in your country? Number 9, W or H, where do you usually go shopping? And lastly, would you like to learn another foreign language? Okay, that's good. So বেসিক কোয়েশ্চেন টাইপ আমরা চিনবো কিভাবে? বেসিক কোয়েশ্চেন টাইপ চেনাটা অনেক ইজি প্রসেস। আপনাকে জাস্ট একটা কথা মনে রাখতে হবে, যে কোয়েশ্চেনটা আসলে একটা ভার্ব দিয়ে স্টার্ট করবে ওইটাকে বলা হচ্ছে বেসিক ডেসক্রিপশন। যেখানে একটা ভার্ব দিয়ে স্টার্ট হবে, যেমন হচ্ছে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, ঠিক আছে? এরপরে থাকতে পারে হচ্ছে ডেসক্রাইব ইওর হোম টাউন। সো এই ধরনের যে টপিক গুলো আছে, এই ধরনের টপিক গুলোকে আমরা বলবো হচ্ছে বেসিক ডেসক্রিপশন। এরপর লাইকিং কোশ্চেন, যেখানে জাস্ট আপনি কি করবেন, আনসার প্রসেসটা হবে কি, আপনি ওই টপিকটাকে লাইক করতেছেন। যেমন হচ্ছে ডু ইউ লাইক টু লিসেন টু মিউজিক। সেম ভাবে দেখেন নাম্বার 3 তে দেওয়া আছে ডিসলাইকিং পার্টটা, এখানে কিন্তু লাইক নিয়ে কোশ্চেনটা করা হয়েছে। ডু ইউ লাইক শপিং অন ইন্টারনেট? এখন আপনি এটা আপনি লাইক করতেছেন বা পছন্দ করতেছেন, এই ফরম্যাটটাতে আপনি আনসার করতে পারবেন। আর আপনি চাইলে কি করতে পারবেন, এটা আবার ডিসলাইক অপশনটা আপনি চুজ করতে পারবেন। এবার পার্সোনাল প্রিফারেন্স বলতে যেটা আসলে পার্সন রিলেটেড যে কোশ্চেন্স গুলো আছে সেগুলোকে মেনশন করবে। ওকে, সো টাইম এন্ড ফ্রিকোয়েন্সি, এখানে যে কোশ্চেন টাইপ গুলো থাকবে জাস্ট সেটা কি করবে, হাউ লং, মানে হাউ অফেন, এই ধরনের কোশ্চেন্স গুলো হচ্ছে টাইম এন্ড ফ্রিকোয়েন্সি রিলেটেড কোশ্চেন্স বলবে। ওকে, সো এবার ক্লোজ কোশ্চেন্স দ্যাট কলস রিলেটেড টু ইয়োরসেলফ, লাইক টু ইউ, এটা হচ্ছে ক্লোজ কোয়েশ্চেন টাইপকে আপনার নির্দেশ করবে। নাম্বার 7 হচ্ছে
কান্ট্রি রিলেটেড কোয়েশ্চেন্স, যেখানে আপনার ইন ফ্যামিলি দিয়েও করতে পারে অথবা ইন ইউর কান্ট্রি দিয়েও করতে পারে। টাইপ অফ কোয়েশ্চেন্স, এটা কমন কোয়েশ্চেন টাইপ, এটা আপনি একটা পাবেন পার্ট 1 এ। অলওয়েজ, কাইন্ডস অফ, শর্টস অফ অথবা টাইপস অফ, এই তিনটা ওয়েতে কিন্তু এই কোয়েশ্চেনটা করবে। সো আপনি এটা একটু লিখে নিতে পারেন যে কাইন্ডের পরিবর্তে ওরা কি কি ইউজ করতে পারে, লাইক এক্সামিনা, শর্ট অফ অথবা টাইপ অফ। আর এখানে কি আছে, কাইন্ড অফ। এরপর ডাব্লিউএস কোয়েশ্চেন, যেটা আপনি পাবেন একটা কনফার্ম, যেটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডস অর রিলেটিভ প্রোনাউন্স যেগুলো আছে এগুলো নিয়ে কোয়েশ্চেন থাকবে। would related questions that calls the future tense, always you will get this question type in your part 3। পার্ট 3 তে এই ধরনের কোয়েশ্চেন পাবেন একটা নাম্বার 10, ঠিক আছে। আর বাকিগুলো পার্ট 3 এন্ড পার্ট 1 দুইটাতেই থাকতে পারে, ঠিক আছে। এখন দেখেন এখানে অনেকগুলো টপিক নিয়ে ডিসকাস করা হয়েছে, যেমন ফার্স্ট ওয়ান হচ্ছে yourself, সেকেন্ড ওয়ান হচ্ছে মিউজিক টপিক, থার্ড ওয়ান হচ্ছে শপিং, এন্ড ফিফথ ওয়ান হচ্ছে your family and time and frequency স্টাডি টপিক নিয়ে। এরপরে ফ্লাওয়ার্স আছে, এরপর হচ্ছে সেলিব্রিটি টপিক আছে, এরপর হচ্ছে রেস্টুরেন্ট নিয়ে কথা বলা হয়েছে, 9 নম্বরে হচ্ছে শপিং নিয়ে কথা বলা হয়েছে, এন্ড নাম্বার 10 এ হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা হয়েছে। কিন্তু টোটাল 9টা টপিক থেকে কিন্তু আমরা 10টা কোশ্চেন টাইপ সিলেক্ট করেছি, ঠিক আছে। এখন এইটা নিয়ে কারো কি কোনো কোশ্চেনস আছে? এনিওয়ান? না ভাইয়া নাই। এইটা না স্যার ভাই, আচ্ছা, এইটা না ভাই কোশ্চেন নেই। আচ্ছা, এইটা বুঝতে পারলে বাকিটা আপনার কাছে অনেক ইজি হবে। চলেন আমরা বেসিক ডেসক্রিপশন কোশ্চেনটা আসলে কি ধরনের একটু দেখে আসি, ঠিক আছে। বেসিক ডেসক্রিপশন কোশ্চেনটাতে কি করা হবে, জাস্ট আপনাকে কিছু কোশ্চেন্স করা হবে, লাইক এই ধরনের কোশ্চেনে দেখেন বিস্তারিত ইনফরমেশন আপনাকে অ্যাড করতে হবে। যেমন হচ্ছে এই মূলত এই ধরনের কোশ্চেন করার কারণ হলো জাস্ট আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে অ্যাবিলিটিটা আছে জাস্ট ওইটা টেস্ট করার জন্য এই কোশ্চেনটা করবে। যেমন এখানে একটা কোশ্চেন আমরা আনসার দেখি, টেল মি অ্যাবাউট ইউর হোম টাউন। সো আমি এখানে একটা আনসার ইনক্লুড করেছি, like I'm originally from Dhaka, I'm native of the city, Dhaka is the capital of Bangladesh, ঠিক আছে। কমন একটা আনসার, ঠিক আছে। এখন এই আনসারটা কি আপনারা সবাই বুঝতে পারতেছেন? জি এটা জি ভাইয়া, কতটুকু সহজ মনে হচ্ছে আপনার কাছে? 100%। 100% যদি একদম আপনার সিম্পল কাছে, ভাইয়া। যদি জি ভাই, আপনি ভালো লাগছে। ভাল লাগছে, যদি আপনার কাছে এখন এটা ভাল লাগে, তার মানে এটাতে ব্যান্ড স্কোর পাবেন 4.50 টু 5.0, ঠিক আছে। যেটা আপনি এখন বুঝতে পারবেন এটা ব্যান্ড স্কোর 4.5 টু 5.0, কখনো কখনো আপনি কি করতে পারবেন 5.5 ও উঠাতে পারবেন। এখন এই কোশ্চেনে মিসিং পয়েন্ট গুলো আমরা একটু দেখে নিই, যে মিসিং পয়েন্ট গুলো আছে, ঠিক আছে। এখানে ব্যান্ড স্কোরটা অনেক কম হবে, এন্ড কারণগুলো দেখেছি। হ্যাঁ, আনসারটা অনেক ছোট ছিল এবং সরাসরি ছিল, আনসারটিতে কোনো লিঙ্কিং ওয়ার্ডস বা ফ্রেজেস ছিল না, এক্সট্রা কোনো ইনফরমেশন ছিল না, আনকমন কোনো ভোকাবুলারিজ ছিল না, ইডিওমেটিক কোনো ল্যাঙ্গুয়েজ ছিল না। আনসারটি সঠিক বাট অনেক সিম্পল, আনসারটিতে কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড স্ট্রাকচারস নাই। তার মানে এই 7টা জিনিস যদি আপনার একটা আনসারে থাকে, তখনই আপনি 7+ ব্যান্ড স্কোর করতে পারবেন, ঠিক আছে। আদারওয়াইজ আপনি কখনোই 7+ আশা করবেন না, ঠিক আছে। এই 7টা জিনিস যদি না থাকে, কখনো কখনো আমরা 8টা 9টা ক্যাটাগরিতে এটাকে ডেসক্রাইব করে থাকি, ঠিক আছে। বাট আপাতত জাস্ট এই আনসারটা কেন ব্যান্ড স্কোর পাচ্ছে না, জাস্ট এটা একটু নিয়ে নেন, আর আমি পিডিএফ ফাইলটা আপনাদেরকে সেন্ড করে দিব হোপফুল, ঠিক আছে। এরপরে চলে আসি যে আনসারটিতে কি কি ধরনের সীমাবদ্ধতা ছিল, ঠিক আছে। এখন সীমাবদ্ধতা দেখার আগে আমরা একটা স্যাম্পল আনসার দেখে নিই, ঠিক আছে। দেখেন একটা স্যাম্পল আনসার দেওয়া আছে সেম ভাবে, যে কোয়েশ্চেন টেল মি অ্যাবাউট ইওর হোম টাউন। সো এই আনসারটা কে পড়তে পারবেন? এনিওয়ান ক্যান রিড দিস ওয়ান ফর মি? আমি পড়বো। অফ কোর্স। Question, tell me about your hometown. Answer, well, I'm from Dhaka and I have lived here all my life, but I'm studying in another city, Khulna. Dhaka is the capital of Bangladesh, which is absolutely enormous, maybe even one of the biggest city in Asia, I guess. ওকে, সো মেক সাম ওপিনিয়ন, এইটাতে ব্যান্ড স্কোর কেমন আসতে পারে? ভালো ভালো। ভালো শেষ নাই। এনিওয়ান? শাহনাজ ভাই বলেন। 7+। শাহনাজ ভাই কোথায়? 6+6 জি ভাই আছে 6+, এত কম 6.5 6.5 6.5 এত কম আনসার, কম ব্যান্ড স্কোর কেউ কি নিতে চাবে টাকা দিয়ে এক্সাম দিয়ে? বলেন। না সেটা তো ও। অবশ্যই না। আচ্ছা, তাহলে পরে এই আনসারটাতে কেন 7+ আসবে, ঠিক আছে, আর মোর দ্যান দ্যাট আমরা একটু দেখে আসি, ঠিক আছে। আমরা যে স্যাম্পল আনসার ইউটিউব ওয়েবসাইটস ঘাটতেছি বা ফ্রি পিডিএফ পাচ্ছি, ঠিক আছে, আনসার গুলোর মান যাচাই করে তারপরে পড়বেন, ঠিক আছে। মানে একদম মানে কানা সরি অন্ধের মতো কোনো কিছু বিশ্বাস করবেন না, ইভেন আমাকেও না, ঠিক আছে। সো আমরা দেখি কি কি ছিল এই আনসারটাতে, যার কারণে ব্যান্ড স্কোরটা ইনক্রিজ করবে। দেখেন আনসারটি ইনফরমেটিভ ছিল এবং টপিকের মধ্যে ছিল, এক্সট্রা ইনফরমেশন ছিল, আনকমন ভোকাবুলারিজ ছিল, লিঙ্কিং ওয়ার্ডস ছিল, ইডিওমেটিক ভোকাবুলারিজ ছিল, লিঙ্কিং ফ্রেজেস ছিল, ডিফারেন্স টেন্স ছিল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ছিল।
সো এখানে 8টা জিনিসকে আমি মেনশন করেছি, ঠিক আছে। এখন আপনাদেরকে কি করতে হবে, এই স্যাম্পল আনসারটা ফলো করতে হবে, ঠিক আছে। যেহেতু আপনি আইএলটিএস দিচ্ছেন, ইটস নট লাইক বেসিক স্পোকেন অর দ্য পাবলিক স্পিকিং কোর্স, ঠিক আছে। আপনাকে আইএলটিএস যদি স্পিকিং এ ভালো আপনি ব্যান্ড স্কোর পেতে চান, অবশ্যই আপনাকে একটা ফরম্যাটের মধ্যে আসতে হবে এবং একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট ইউজ করতে হবে। চলেন যে আমরা দেখে আসি যে কি কি ছিল কি কি ছিল না। দেখেন আমরা ওয়েল ইউজ করেছি না, এই ওয়েলটা হচ্ছে আপনার একটা লিঙ্কিং ফ্রেজেস বা লিঙ্কিং ওয়ার্ডস। অনেকে অনেক কথা বলবে, কেউ বলবে কোহেসিভ ডিভাইসেস। সো প্রত্যেকটা আনসার পার্ট 1 এর ক্ষেত্রে যখন আমরা স্টার্ট করব তখন আমরা কি করব, একটা লিঙ্কিং ফ্রেজ বা লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে স্টার্ট করব। এরপর দেখেন আই কাম ফ্রম ঢাকা, এটা একটা সিম্পল সেন্টেন্স ছিল, বাট এখানে আমি একটা এন্ড ইউজ করেছি না, এন্ড ইউজ করার ফলে এই আনসারটা কি হয়ে গেছে, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি আরেকটা বাট ইউজ করেছি, এখানে আরেকটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে ডাবল কম্পাউন্ড একটা সেন্টেন্স হয়েছে এন্ড এবং বাটের কারণে। এরপরে চলে আসি আমরা টেন্সের ব্যাপারটা। দেখেন আই কাম ফ্রম ঢাকা, ইটস আ প্রেজেন্ট সিম্পল টেন্স, আর আই হ্যাভ লিভড দেয়ার, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি স্টাডিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমি একটা সেন্টেন্স আমি 3 ধরনের টেন্স ইউজ করতেছি, রাইট। সেকেন্ড সেন্টেন্সে দেখেন আপনারা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল, এটা প্রেজেন্ট আছে, উইচ ইজ এরা প্রেজেন্ট আছে, এরপরে আই গেস এরাও প্রেজেন্ট আছে, ঠিক আছে। এরপর আমরা দেখবো হচ্ছে যে হুইচ দিয়ে আমরা কি করেছি, সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স করেছি। মনে আছে যে আপনারা বলতে পারবেন যে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সেস ক্রিয়েট করব বা তৈরি করব? এনিওয়ান? একটা মেইন ক্লজ থাকবে আর একটা হচ্ছে লিখে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। রিলেটিভ প্রনাউন ইউজ হইছে। ওকে, এনিওয়ান এলস? এখন ভাই আমার সহজ কথা, ঠিক আছে, আমি ক্লোজ কি চিনবো কিভাবে, ক্লোজ কত প্রকার, কি কি, এই গ্রামার শিখতে শিখতে বাকি যে জীবনটা চলে গেছে আমার আপনার, এটা তো শেষ করে ফেলেছি, তাই না? সো ডোন্ট ফলো ইট, জাস্ট আপনি ইউজটা দেখেন, ইউজটা দো, দেখেন। অন, ইফ, আনটিল এগুলা ইউজ করে করতে পারবো। আচ্ছা, এগুলো ইউজ করতে পারবেন। why not the relative pronouns like the WH word, which, what, when, how, where, এটা দিয়ে আমরা করতে পারি। যেমন আমি এখানে একটা which দিয়ে করেছি, দেখেন which is absolutely enormous, সো আমি এখানে এটা ইউজ করলাম। মেবি ওয়ান অফ দ্য বিগেস্ট, এই ওয়ান অফ দ্য বিগেস্ট হচ্ছে আপনার একটা ফ্রেজ ইউজ করেছে এখানে। এরপর সিটিজেন এশিয়া, আই গেস, ঠিক আছে, মেবি ইভেন ইউজ করা হয়েছে। দেখেন এখানে আমি যদি একটু নিচে যাই, দেখেন আমি কম্পাউন্ড দিয়েছি, একটা কমপ্লেক্স দিয়েছি, ডিফারেন্ট টেন্সেস দিয়েছি, লিঙ্কিং ফ্রেজ দিয়েছি, ইডিওমেটিক বলতে যে আপনার ওয়ান অফ দ্য বিগেস্ট, আমি ভোকাবুলারি ইউজ করেছি, লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে আমি কি ইউজ করেছি, ওয়েল ইউজ করেছি, আনকমন ভোকাবুলারিজ হিসেবে আমি ইউজ করেছি হচ্ছে অ্যাবসলিউটলি এনরমাস কথাটা আমি এখানে ইউজ করেছি, যেটা ছিল না, মেবি ইভেন এটা ইউজ করেছি। এরপর হচ্ছে দেখেন এক্সট্রা ইনফরমেশন, দেখেন আমি ঢাকা সম্পর্কিত কয়েকটা তথ্য দিয়েছি, যেটা হচ্ছে এশিয়ার মধ্যে কি বিগেস্ট সিটি, ঠিক আছে, এবং এটা বাংলাদেশের ক্যাপিটাল, এটা হচ্ছে অ্যাবসলিউটলি এনরমাস। আমি ঢাকা সম্পর্কিত 3টা আমি তথ্য দিয়েছি। আর ইনফরমেটিভ বলতে আমি যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে আই এম স্টাডিং ইন আনাদার সিটি, খুলনা। সো আমি এখানে কি করেছি, এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড করেছি। এখন আপনারা যদি ব্যান্ড স্কোরটা 7+ পেতে চান, ঠিক আছে, তাহলে আপনাকে এই প্রসেসটা ফলো করতে হবে। এটা জাস্ট একটা স্যাম্পল আনসার ছিল, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে বা আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম যে আপনারা যে ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করতেছেন বা যে ধরনের প্র্যাকটিস সেশন আপনারা করতেছেন, ওইটা যদি ইফেক্টিভ না হয়, ইনফরমেটিভ না হয়, বা যদি 7+ না হয়, তাহলে পরে ওইটা প্র্যাকটিস করে জাস্ট ফ্লুয়েন্সির উপরে জোর দিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে। আপনাকে একটা স্ট্যান্ডার্ড বা মডার্ন ওয়েতে আপনাকে আগাইতে হবে, ঠিক আছে। যেটা 5 বছর আগে ছিল সেটা কিন্তু আপনি এখন চাইলেও কিন্তু এটা ইউজ করতে পারবেন না। সো এইটুকু আলোচনার মধ্যে যা ছিল, আপনারা কি এটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যাঁ, ক্লিয়ার তো? দেখেন যত কোশ্চেন্স আছে বুঝছেন, ক্লাসে বা ক্লাসের বাইরে করতে পারবেন, লজ্জা করার দরকার নাই, ঠিক আছে। সো বলেন এটা নিয়ে এনি কোশ্চেন্স, এনিওয়ান? হ্যালো, এখন কথা হলো আমরা প্রত্যেকটা প্রশ্নে এভাবে মানে ইনফরমেটিভ টপিক, এক্সট্রা ইনফরমেশন, আনকমন ভোকাবুলারি, লিঙ্কিং ওয়ার্ড, ইডিওমেটিক ভোকাবুলারি বা এগুলো কিভাবে এড করব? হ্যাঁ, এটা হচ্ছে বিগেস্ট কোশ্চেন, ঠিক আছে। এটা নিয়ে আমরা একটু পরে কাজ করবো। এখানে দেখেন আমি কিছু লিঙ্কিং ফ্রেজেস অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। যখন আপনি কোনো কোশ্চেনে আনসার শুরু করবেন, আপনি এটা দিয়ে শুরু করবেন, ঠিক আছে। ওয়েল, ইউ নো, ওয়েল, ফার্স্ট অফ অল, অ্যাকচুয়ালি, ইউজুয়ালি, স্পেশালি, ডেফিনেটলি, জেনারেলি। সো এই 8টা জিনিস, ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ করার ব্যাপার না, ঠিক আছে। আমি কিন্তু মুখস্থ করতে বলতেছি না আপনাদেরকে, নেভার এভার, আমি কখনো এই কথাটা বলিও নাই। জাস্ট আমি কি বলতেছি, আপনি ইউজটা দেখেন যে আমি কিভাবে ইউজটা করলাম। একটু আগে যে স্যাম্পল আনসারটাতে আমি ওখানে কি করেছি, ওয়েলটা ইউজ করেছি। এখন আপনি কি করবেন, প্রত্যেকটা কোশ্চেনে তো আর আপনি ওয়েল ইউজ করতে পারেন না, এটা কি হবে তখন, রিপিটেশন হয়ে যাবে। সো রিপিটেশন ইজ নট গুড ফর গেটিং আ গুড ব্যান্ড স্কোর। সো আপনারা ওয়েলটা একবার বলবেন, ওয়েল ইউ নো এটা বলবেন, ওয়েল ফার্স্ট অফ অল বলবেন,
এইভাবে আপনাকে কি করতে হবে সিকুয়েন্সিয়ালি 1 by 1 একটা কোশ্চেন আপনি যা ইউজ করে ফেলেছেন স্টার্টিং পার্ট বা অ্যাজ আ লিঙ্কিং ওয়ার্ডস অর লিঙ্কিং ফ্রেজেস ওইটা ইউজ করবেন না, তখন আবার নেক্সটে চলে যাবেন। সো এটা চলে গেল। এখন আমরা আর মানে ভাইয়া একটা এইটা কোশ্চেন আছে ভাই হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ কোশ্চেন। আচ্ছা, স্পিকিং এর ক্ষেত্রে গ্রামাটিক্যাল রুলস গুলো কতটুকু ফলো করা হয়, মিস্টেক হলে কেমন মার্ক কাটা যায় আচ্ছা, এইটা এক্ষেত্রে? হচ্ছে আপনার 25% থাকে হচ্ছে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে, ঠিক আছে? সো একটা ব্যান্ড স্কোরকে কত ভাবে ভাগ করা হবে? 4 ভাবে আপনার হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়াটা ফলো করা হয় হচ্ছে আইএলটিএস স্পিকিং এর জন্য। ফার্স্ট 25% থাকবে হচ্ছে ফ্লুয়েন্সিতে, সেকেন্ড 25% থাকবে হচ্ছে ভোকাবুলারিতে, থার্ড 25% থাকবে হচ্ছে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, আর লাস্ট যে 25% সেটা থাকবে হচ্ছে প্রোনাউন্সিয়েশনের উপরে। সো এই 4টা পার্টের উপর ডিপেন্ড করবে। আপনি গ্রামাটিক্যাল মিস্টেক করার পরে আপনার 25% এর মধ্যে আপনি 10%, 18% অথবা 12% আপনি ক্যারি করতে পারবেন, ঠিক আছে? বাট 4টা পার্টকে আপনার সমানভাবে গুরুত্ব দিতে হবে। শাহনাজ ভাই, আমি আবার বলি, 4টা পার্ট সমানভাবে গুরুত্ব দিবেন আপনি, যেন আপনি আশা করেন যে আপনার অ্যাটলিস্ট প্রত্যেকটা পার্টে 15% করে মার্কস আপনি ক্যারি করতে পারেন। দ্যাট মিনস 60-65 থাকলে আপনি 7 টাচ করতে পারবেন। সো এইভাবে আপনাকে আগাইতে হবে। আপনি শুধু ভোকাবুলারি পড়বেন এরকমটা করা যাবে না, আপনি শুধু ফ্লুয়েন্সির উপর জোর দিবেন এরকমটা করা যাবে না। আমার কথা বুঝতে পারছেন তো? জি জি, আচ্ছা, ঠিক আছে। সো আমরা Thank you. এখানে একটা কথা লেখা আছে আইএলটিএস স্পিকিং পার্ট 1 এ আমরা কি করতে পারি, 3টা পয়েন্টস যোগ করতে পারি, ঠিক আছে? এখন আইএলটিএস স্পিকিং পার্ট 1 এ আমরা আনসার করার জন্য 40 to 45 সেকেন্ডস টু 50 সেকেন্ডস, মানে সব ক্ষেত্রে না, কয়েকটা কোশ্চেনের ক্ষেত্রে আপনাকে টাইম দেওয়া হবে। সো এই টাইমের মধ্যে আপনি কি করতে পারবেন, আপনি কিছু পয়েন্টস আপনি অ্যাড করতে পারবেন, লাইক কিছু ফ্রেজেস অ্যাড করতে পারবেন, এটা আপনি মেমোরাইজ করে নিতে পারবেন। বাট ইউজটা যখন করবেন তখন আর মেমোরাইজিং স্টাইল আপনি ইউজটা করবেন না, ঠিক আছে? তখন করবেন কিভাবে, অ্যাজ লাইক ন্যাচারালি আপনি করবেন। যেমন এখানে আমরা যেই লিস্টটা দেখলাম, এই লিস্টটা যদি আমরা ইউজ করতে চাই তখন কিন্তু এটা ন্যাচারালি আসবে। বাট আপনাকে কি করতে হবে, এটা ইউজ টু হতে হলে আপনাকে মানে কয়েকদিনের জন্য হলেও এটা মনে রেখে রেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর আপনি যখনই মনে রাখার জন্য ট্রাই করবেন তখনই আপনি কি করবেন, এটা মুখস্থ করে ফেলবেন। বাট মানে আই এম নট স্টার্ট উইথ লাইক আপনি মেমোরাইজ করেন ভোকাবুলারিজ, আপনি ফ্রেজেস ইউজ করেন, সব মুখস্থ করেন। মুখস্থ করলে আপনি এট এ টাইম 2 or 3 days লেটার আপনি ভুলে যাবেন। এমনও হতে পারে এক্সামিনার সামনে আপনি কথা বলতেছেন, হঠাৎ করে আপনি ভুলে গেছেন, আপনি তার দিকে তাকায় আছেন, এক্সামিনার আপনার দিকে তাকায় আছে। ইটস লাইক টু মাচ অকওয়ার্ড সিচুয়েশন। এরকম সিচুয়েশনে যেন আপনাদেরকে না পড়তে হয়। সো আমরা দেখি যে ফার্স্ট থিং অ্যাড করার সময় আমরা কি করতে পারি। দেখেন এখানে লেখা আছে দ্য ফার্স্ট থিং আই শুড মেনশন ইজ দ্যাট, অথবা মাই ইনিশিয়াল পয়েন্ট উড বি দ্যাট, the main thing you to know is that you may or may not be aware I really need to off with the point that। এখন আমি প্রেফার করি কোনটা, আমি প্রেফার করি হচ্ছে ফার্স্ট ওয়ান। ইভেন আমি নিজেও কিন্তু এটা ইউজ করেছি, ঠিক আছে? যদি আমি ইউজ না করতাম বা আমি যদি এটা ফল না পাইতাম তাহলে কিন্তু আমি আপনাদের সামনে কখনো এটাকে মেনশন করতাম না, ঠিক আছে? ইভেন আপনারা আমার ইউটিউবে বা আমার পেজে যে ইয়াগুলো দেখবেন, আমার প্রিভিয়াস স্টুডেন্টসদের কিছু ভিডিও আছে লাইক স্পিকিং এইটও আছে, সে কিন্তু এগুলোই ফলো করেছে, ঠিক আছে? ইভেন আপনারা যদি কয়েকদিন ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার আইএলটিএস স্পিকিংটা কতটুকু রিচ হচ্ছে। সো আমরা এখানে একটা ইউজ করেছি, সেম একটা স্যাম্পল আনসার আমরা ইউজ করলাম কি, the first thing I should mention is that। জাস্ট এটা কি করবেন, আপনার যে স্যাম্পল আনসারটা আছে বা যেটা আপনি বলতে চাচ্ছেন, জাস্ট ওইটার শুরুতে কি করবেন, আপনি এটা অ্যাড করে দিবেন। সো এনিওয়ান, শাহনাজ ভাই জাস্ট রিড আউট, এটা একটু রিড করেন আপনি, দেখেন আপনার কাছে কেমন মনে হয়, স্মুথ নাকি হার্ড মনে হয়? Well, the first thing I should mention is that I come from Dhaka and I have lived here all my life. But at the moment, I'm studying in another city, Khulna. Dhaka is the capital of Bangladesh, which is absolutely enormous, maybe even one of the biggest city in Asia, I guess. আচ্ছা, জাস্ট আপনাকে কি করতে হয়েছে, জাস্ট এটা আপনাকে অ্যাড করতে হয়েছে, রাইট? অ্যাড করতেছে, জি সো এই অ্যাডটা করার ক্ষেত্রে আপনি এখানে দ্যাট ইউজ করেছেন না একটা, জি জি, সো সেন্টেন্স আপনার কিন্তু ক্লজ হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি যদি আপনার ক্লোজ হয়েছে। সেন্টেন্স যদি রিচ না করতে পারেন, সেন্টেন্স স্ট্রাকচার, আপনার ব্যান্ড স্কোর কিন্তু বাড়বে না ফর শিওর, বুঝতে পেরেছেন? আপনাকে অবশ্যই কিছু রিচ সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে হবে। আর রিচ সেন্টেন্স স্ট্রাকচার মানে অ্যাজ আ বাংলাদেশি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কম্পাউন্ড, কমপ্লেক্স, ক্লজ, কন্ডিশনাল, প্যাসিভ। এই কিন্তু কম্পাউন্ড হয়েছে। হ্যাঁ, কম্পাউন্ড হয়ে গেছে। সো এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে, একটু কাজ করতে হবে। এইটার জন্য আমি আসলে ওই যে আপনার হচ্ছে 12টা ক্লাস নিব গ্রামার ফর আইএলটিএস এর জন্য, আপনারা সবাই ওখানে থাকবেন। এটা 11টা থেকে স্টার্ট করব, খুব দ্রুত স্টার্ট করবো আর কি। হ্যাঁ, আমার
রেডি হয়ে গেছে, জাস্ট আমি টাইমটা পাচ্ছি না, মানে টাইমটা ম্যাচ করতেছি ভাই না আমি আসলে। অলরেডি মেইল অ্যাকাউন্ট পাঠাইছি। হ্যাঁ, আমি আপনার মেলটা আমি ইভেন আমি সেভ করে রেখেছি, বুঝতে পারছেন? সো আপনি জাস্ট থ্যাংক ইউ আমাকে ভাই। মেনশন করলে হয়ে যাবে, মানে যেদিন আমি স্টার্ট করব জাস্ট ওই দিন আপনি জি জি, অটোমেটিক পেয়ে যাবেন আর কি, ঠিক আছে? এটাতে সমস্যা হবে না। থ্যাংক ইউ। আচ্ছা, সো এনিওয়ান এলস, এটা নিয়ে কারো কি কোনো প্রবলেম আছে? আপনার কি আছেন আমার স্যার সাথে? কিক আপটা কি ক্লাস শুরু স্যার কিক হবে? আপটা মানে এটা অর্থটা কি স্যার? আমি বুঝি নাই ভাই, আবার Start. বলো। I really need to kick off with the point that sir, Okay. kick off অর্থটা আচ্ছা, কিক অফ মিন্স হচ্ছে মেনশন। ওকে, mention. সো এইটা নিয়ে আর কারো কোনো কোশ্চেনস আছে? এনিওয়ান? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই এখানে, তাহলে আমরা এইভাবে অ্যাড করতে পারি। দেখেন, another point which I could be add is that a second feature, অথবা as well as I could say that on top of that I used to use this one, আপনারা এটা ইউজ করবেন, ঠিক আছে? On top of that I can also add that, ওকে, এটা আপনারা ইউজ করবেন। অথবা আপনারা লাস্ট ওয়ান ইউজ করতে পারেন, লাইক অলসো আই সাপোজ আই শুড সে দ্যাট। এগুলো কিন্তু অনেক ইজি, ঠিক আছে? ইভেন আপনারা কিন্তু যখন কোনো ইউনিভার্সিটি লেকচার আপনারা শুনবেন, ঠিক আছে, ইভেন আপনারা যে কেউ কি ডকুমেন্টারি ফিল্ম দেখেন আপনারা? এনিওয়ান, আপনারা কি ডকুমেন্টারি ফিল্ম দেখেন? না ভাই না, স্যার। ও, আপনারা তো দেখবেন ওই যে কি বলে ওইটাকে, ভাই ড্রামা দেখি, ওই যে আপনার ইংলিশের কয়েকটা কনভারসেশন ড্রামা আছে যেগুলো ওইগুলো দেখি। আপনারা দেখবেন হচ্ছে কি যেন বলে ওইটার নাম, ওইটা হচ্ছে সালমান খানের রাধে দেখবেন, তারপর হচ্ছে মানে যেগুলোতে কি মজা বেশি, বুঝছেন, ওইগুলো দেখবেন আপনারা। না ভাইয়া, কি বলেন, ওগুলো দেখি না। আচ্ছা, অ্যাকশন লাগবে ভাই, অ্যাকশন। অ্যাকশন হয়, সেটাই, অ্যাকশন লাগবে, ঠিক আছে? ওইগুলো দেখলে তো আসলে আজ স্পিকিং এর কোনো ইয়ে হবে না। আচ্ছা, ওকে, সরি ফর দ্যাট। সো আমরা এটা দিয়ে একটা স্যাম্পল আনসার এখানে দেখে নিই। দেখেন, এখানে আমরা পুরো স্ট্রাকচার যেটা আছে, স্ট্রাকচারটা এখানে আছে, আমি আপনাদেরকে এটা সেন্ড করে দিব, ঠিক আছে? জাস্ট কিভাবে আপনারা হচ্ছে স্টার্ট করবেন এটা বোঝার দরকার নাই, জাস্ট আমরা একটু স্যাম্পল আনসারটা দেখে আসি, ঠিক আছে? আচ্ছা, এই স্যাম্পল আনসারটা কে পড়তে পারবেন? এনিওয়ান? জাইমা, ক্যান ইউ রিড ফর মি? জি স্যার, পড়ছি। ওকে, ঠিক আছে, বাকি সবাই মিউট করে রাখেন প্লিজ। So basic description, Ji, tell me about your hometown. Well, the first thing I should mention is that I come from Dhaka and I have lived here all my life. At the moment, I'm studying in another city, Khulna. As well as that, I could say that Dhaka is the capital of Bangladesh, which is absolutely enormous. Maybe even one of the biggest cities in Asia, I guess. ওকে, সো এই স্পিচটা শুনে আপনাদের কেমন মনে হয়েছে? অস্থির। হ্যাঁ, অস্থির হলে 25% পর্যন্ত এখানে মার্কস ক্যারি করবে, ঠিক আছে? আর এটা যদি 25% পর্যন্ত মার্কস ক্যারি করে, ঠিক আছে, ব্যান্ড স্কোরটা চলে যাবে হচ্ছে 8.0, 7.5 to 8.0 তে চলে যাবে। সো আপনারা যারা যা কিছু ফলো করতেছেন, ঠিক আছে, দয়া করে একটু স্ট্রাকচার ওয়েতে ফলো করেন, না হলে কিন্তু স্পিকিং এ 7 এর স্বপ্নটা মানে কি হবে, নষ্ট হয়ে যাবে। কারণ আপনারা আইএলটিএস স্পিকিং এবং আপনার আইএলটিএস লিসনিং এই দুইটাতে যদি আপনি 7 কনফার্ম করতে পারেন, ঠিক আছে, 7.0 কনফার্ম করতে পারেন, দেন আপনার ব্যান্ড স্কোর কিন্তু ওভারঅল 7 এ যাবে। আদারওয়াইজ কিন্তু 7 আপনি পাচ্ছেন না। রাইটিং এবং রিডিং এর উপরে ফোকাস করে 7 আসবে না। রাইটিং এ 7 পাওয়াটা সো টাফ, এটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব, মানে কেন আসলে বাংলাদেশি স্টুডেন্টসরা রাইটিং এ ভালো ব্যান্ড স্কোর পায় না। আর রিডিং তো আমরা করতেছি, দেখি আমরা কতটুকু ডেভেলপ করতে পারি। সো মর্তুজা, এনি কোশ্চেনস অ্যাবাউট ইট? নো ভাইয়া, পরে আস্তে আস্তে আসবে ভাইয়া। এখন এইটা দেখে কেমন মনে হয়েছে বলো? না, এটা অলরাইট, একদম পারফেক্ট। এখন পারফেক্ট তোমাকে হইতে হবে, তাই না? এইটা দেখে তোমার লাভ হবে? ইয়েস ভাইয়া। নো, আচ্ছা, ঠিক আছে। সো এই I'm যে trying. হ্যাঁ, আই এম ট্রাইং, উই আর ট্রাইং টুগেদার। ওকে ওকে, সো এখন আমাদের যেটা কাজ হচ্ছে, দেখেন এখানে স্যাম্পল কয়েকটা আনসার দেওয়া আছে। টেল মি অ্যাবাউট দ্য হাউস, টেল মি অ্যাবাউট ইউর সিটি, ডিসক্রাইব ইউর হোম টাউন, টেল মি অ্যাবাউট ইউর জব, টেল মি অ্যাবাউট ইউর ফ্যামিলি। যখনই আমি দেখবো যে হচ্ছে কোনো ভার্ব দিয়ে আমাদের আনসারটা শুরু হয়েছে, তখনই আমি কি করব, ওই যে বেসিক ডেসক্রিপশন কোয়েশ্চেন একটা আপনি পাবেন, ঠিক আছে, এখানে লিখে রাখেন, একটা আপনি পাচ্ছেন এই সেকশন থেকে। ওকে, জাস্ট একটু লিখে রাখেন যে ভার্ব দিয়ে শুরু হবে একটা কোয়েশ্চেন, মানে এটাকে মানে ঠিক গ্যারান্টি পাওয়া যায় না, এটা মানে ইয়ে হয়ে যায়, মানে যুদ্ধ করা হয়ে যায় এক্সামিনারের সাথে আমি যদি এই কথাটা বলি। বাট হোপফুলি লাইক 90% আপনি একটা কোয়েশ্চেন এখান থেকে পাবেন যেটা শুরু হবে কি দিয়ে, আপনার ভার্ব দিয়ে শুরু হবে। এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের লাইকিং কোয়েশ্চেনটাতে চলে যাই। লাইকিং কোয়েশ্চেন বলতে কি বোঝায়? এনিওয়ান এলস বলতে পারবেন এটা? লাইকিং পছন্দ অপছন্দ। পছন্দ অপছন্দ। সো একটা কোয়েশ্চেন, হ্যাঁ স্যার স্টাডি নিয়ে কোশ্চেন থাকে না নাকি শুনলাম? না, স্টাডি নিয়ে কোশ্চেন থাকে না এটা বলা ভুল, কারণ
আইএলটিএস এর যে 4টা কোশ্চেন্স আছে যেটা আপনি কমন পাবেন 4 কোশ্চেন্স, সো ওইখানে তো 100% স্টাডি থাকবে। ডু ইউ ওয়ার্ক অর স্টাডি? অবশ্যই থাকবে, থাকবে না এটা তো বলা ভুল। একটা কোশ্চেন আপনি স্টাডি নিয়ে পাবেন, একটা হোম টাউন নিয়ে, একটা আপনাকে নিয়ে, একটা হচ্ছে আপনার পাসপোর্ট আর ইনফরমেশন নিয়ে। 4টা কোশ্চেন তো কমন, ওর মধ্যে তো স্টাডি রিলেটেড কোশ্চেন চলে এসেছে, সো না আসার তো কোনো কারণ নাই। ওকে ওকে ওকে, সো পার্ট 1 এ যেটা আমরা হচ্ছে লাইকিং কোশ্চেন একটু দেখে নিলাম। ডু ইউ লাইক মিউজিক? মানে নরমালি আপনাকে ইউজ করতেছে, আপনি বললেন ইয়েস আই লাইক মিউজিক, এটাতে ব্যান্ড স্কোর কত আসবে বলেন? 4 সর্বোচ্চ। 5 আচ্ছা, এই 5 4, আচ্ছা ঠিক আছে। So, আপনারা নিজেরাই বলে দিতে পারতেছেন, কিন্তু আপনারা কিন্তু এগুলোই প্র্যাকটিস করতেছেন, ওয়াই বলেন? না জানার কারণে আর কি স্যার, ডিস্ট্রাকশন অভাব। মানে আমি আসলে এখানে অনেকে আছে, তো আমি আসলে বলতে পারতেছি না, বুঝছো? তাহলে তোমার কিছু বলতাম, এখন মাফ করে দিলাম, হ্যাঁ, না জানার কারণে, ঠিক না, আছে। ওকে, সো এখানে এই ধরনের আনসারের ব্যান্ড স্কোরটা অনেক কম হবে, কারণ এখানে কোনো লিঙ্কিং ওয়ার্ডস আর কোহেসিভ ডিভাইসের ব্যবহার নাই, কোনো এক্সপ্রেশনস নাই। লিঙ্কিং রিলেটেড কোশ্চেন্স এর জন্য আমরা কি কি ইউজ করতে পারি? চলে আসেন, লাইকের পরিবর্তে আমরা কি কি ইউজ করতে পারি? টেক আ স্ক্রিনশট হিয়ার। হ্যালো, জি স্যার। জি ভাই, স্ক্রিনশট নিয়েছি। ভাইয়া পুরোটা যদি আমাদেরকে একটু ইয়া করে দিতেন, একটু মেইলে দিয়ে দিতেন যদি বা হ্যাঁ ভালো স্যার, হয়। যদি ভাই, পিডিএফ করে হয়ে দিতেন। গেছে। জি ভাই, ভাইয়া, মেইল আসলে এটার মেইল অথবা আমরা গ্রুপে আসলে অথবা গ্রুপে একটা ইয়া দিয়ে দিলে হবে, আমরা এখন ওখান থেকে নিয়ে নিব। এখন পিডিএফটা ভাইরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়েরা বোনেরা, হ্যাঁ, আমি যে এটা পড়াচ্ছি, ঠিক আছে, এটা তো আপনাদেরকে দেওয়ার জন্য পড়াচ্ছি, ঠিক না? এটা তো সত্য, ঠিক না? জি স্যার। এখন আমি এটা পড়ার হ্যাঁ। উদ্দেশ্যটা কি? জাস্ট আপনাদেরকে ব্যান্ড স্কোর পাওয়াতে সাপোর্ট দিচ্ছি। দেখেন, আপনারা কিন্তু পে করেছেন, সো মানে এটা ইটস নট হেল্প, ইটস সাপোর্ট। এখন আপনি শুধু এই কোশ্চেন টাইপ গুলো নিলেন, ঠিক আছে, 10টা কোশ্চেন টাইপ নিয়ে আপনি মনে করতেছেন আপনার ব্যান্ড স্কোরটা 7 চলে আসবে, না, আপনাকে এই অনুযায়ী কিছু স্যাম্পল আনসারস আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে। এখন আপনি বলবেন স্যার তাহলে কিছু, ভাই স্যার তাহলে কিছু স্যাম্পল আনসারস আমাকে পাঠিয়ে দেন পিডিএফ। পিডিএফ এমন একটা জিনিস যেটা মোবাইলে বা ল্যাপটপে থাকবে, বুঝতে পারছেন, যেটা আপনি কখনো ইউজ করবেন না। এটা সত্য কথা, আপনি এখন স্বীকার করেন আর না করেন। আপনি চিন্তা করেন যে আপনার কাছে কত ধরনের পিডিএফ আছে, কত রিসোর্স ইউটিউবে আছে, কত রিসোর্স ফেসবুকে আছে, কত রিসোর্স আমাদের ওয়েবসাইট গুলোতে আছে, তারপরে কি আপনারা ইউজ করেন এগুলো, বলেন তো? হ্যালো, না, ইউজ না করি ভাই, না, কারণ অতটা ভাই ইউজ করা হয় না। আপনারটা তো নাই। না না, এটা হারাম। এই সেম ম্যাটেরিয়ালস আছে, হয়তো সেটা ইংলিশে আছে, সেম ম্যাটেরিয়ালস ঠিক থাকলেও আছে। ভাই কি হচ্ছে, ওগুলো তো আমরা ওইভাবে দেখি না, পড়িও না। এখন আপনারটা দিলে হয়তো দেখবো, পড়বো। জি ঠিক স্যার, আছে, আপনারটাই ফলো করবো। না না, আমারটা ফলো করতে হবে অন্ধের মতো, এমনটা না, ঠিক আছে। এই কাজ কইরেন না, বুঝতে পারছেন? এইগুলো কইরাই তো টাকা পয়সা গুলো মানুষ খায় দিচ্ছে মার্কেট থেকে, বুঝতে পারছেন? এগুলো করা যাবে না, হারাম। স্যার, আচ্ছা, আমাদের ইমপ্রুভমেন্টের জন্য বলতেছেন যে সো দিলে আমরা, কি সুবিধা? ওরে আমার তো পরে মানুষ বাটপার বলবে, ঠিক আছে। সো লাইকের পরিবর্তে আমরা কি করতে পারি? লাইকের পরিবর্তে আমরা এগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। লাইক আমরা একটা স্যাম্পল আনসার দেখবো এখন, তাহলে এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখেন একটা স্যাম্পল আনসার দেওয়া আছে এখানে, স্যাম্পল আনসারটা মুর্তুজা পড়ো। Yes, bhaiya. Questions. Do you like music? Answer. Well, I love listening music. I enjoy rock and classic because they are very lovely. ওকে, সো ইমন একটু এক্সপ্লেইন করো এই আনসারটাতে কি কি জিনিস আছে। ইভেন তুমি একবার আনসারটা পড়ো, পড়ার পরে আমাকে বলো কি কি স্যার আছে। এখানে এখানে প্যারাফ্রেজ আছে, ওই যে লাইকের জায়গায় লাভ দিচ্ছে, আর আচ্ছা। ইয়া নাই, ওই যে এই লিঙ্কিং ওয়ার্ড নাই। লিঙ্কিং ওয়ার্ড নাই, ওয়েল কি তাহলে? ও সরি, অয়েল আছে, এন্ড আছে, And রিলেটিভ ওয়ার্ড দিতে পারে, মিউজিকের পর দিতে পারে হুইচ আই এনজয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমার কোশ্চেন হচ্ছে বিকজটা ইউজ করার ফলে এই সেন্টেন্স স্ট্রাকচারের নামটা কি হয়ে গেছে? এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দেখেন কি কি আছে এখানে, একটা লিঙ্কিং ওয়ার্ডস আছে, এখানে আমি একটা কি করেছি, প্যারাফ্রেজ ইউজ করেছি, এখানে আমি কি করেছি, একটা বিকজ ইউজ করেছি এটা কমপ্লেক্স করার জন্য। তারপরে দেখেন এখানে দে আর ভেরি লাভলি, সো আমি কি করলাম, একটা কমপ্লেক্স করলাম, এখানে একটা সিম্পল রাখলাম, এখানে এখানে আমি একটা লাইক প্যারাফ্রেজ করলাম, বা আমি সিমিলার ওয়ার্ডস ইউজ করলাম, এখানে লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করলাম, ঠিক আছে। এখন আপনাকে যখন প্র্যাকটিস করতে হবে, মাস্ট বি আপনারা প্র্যাকটিস করবেন, বা প্র্যাকটিস সেশনটা হবে হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়েতে, ঠিক আছে। আপনি যদি লাইক মানে আসলেন, বললেন এই তোর নাম কি বল, তারপর বললেন এই হোয়াট ইজ ইউর ফুল নেম বল, হ্যাঁ, এরকম করলে আসলে লাভ হবে না, ঠিক আছে, জাস্ট ওয়েস্ট অফ টাইম হবে। সো আপনাদেরকে এটা ফলো করতে হবে। এখন এটা তো একটা স্যাম্পল মাত্র, তাই না? এখানে দেখেন জাস্ট একটা স্যাম্পল আমি এখানে অ্যাড করেছি। এখন এটাকে অনেক বড় করা যায়, ঠিক আছে। এখন আপনি ব্যান্ড স্কোর ভালো পাইতে চাইলে আপনাকে পার্ট 1 এ কি করতে হবে, 2 to 3 সেন্টেন্সেস আপনাকে বলতে হবে,
দেয়ার ইজ নো চান্স। আপনি যদি 2 to 3 সেন্টেন্সেস না বলেন, ঠিক আছে, আপনার ব্যান্ড স্কোরটা কখনোই 7+ হবে না কিন্তু, ঠিক আছে, আপনি যতই স্যাম্পল আনসার পড়েন না কেন। সো এটা একটি নোটস নিয়ে রাখেন যে আপনাকে এটি ইউজ করতে হবে। এরপরে আমি চলে যাই হচ্ছে এই ধরনের স্যাম্পল আনসারটাতে আমার ব্যান্ড স্কোর লাইক যদি আর একটু বাড়াইতে চাই তাহলে আমি কি কি ইউজ করতে পারি। দেখেন এখানে কিছু এক্সপ্রেশনস এর কথা আছে। এনিওয়ান ক্যান রিড দিস ফর মি? হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট একটু তোমার ভয়েসটা একটু জেনে নিই। আরো কিছু এক্সপ্রেশনস আছে যেগুলো ব্যবহার করা হয়। I am fairly pretty keen one. I am quite pretty fond of. I am really into. I am totally mad about. I am quite a big fan of. I am quite partial to. I simply adore. I am quite passionate about. I am quite enthusiastic about. এখন বিষয় হচ্ছে নাজমুল, মন খারাপ করার ব্যাপার না, ঠিক আছে, তোমার জি স্যার। হচ্ছে মানে সত্য সত্যই, হ্যাঁ। আর আমি সবসময় স্টুডেন্টসদের যেই প্রবলেমটা আছে আমি কিন্তু ওইটাই বলি, হ্যাঁ। মন খারাপ তুমি হয়তো ইনস্ট্যান্ট করতে পারো, বাট আফটার 2 or 3 days তুমি কিন্তু এটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে, তখন আবার আমাকে স্যার তুমি ভালো যেটা বলবেন সেটা আমি এখন আন্ডারস্ট্যান্ড করতে পারতেছি। হ্যাঁ জি স্যার বলেন। আন্ডারস্ট্যান্ড করতে পারতেছো, হ্যাঁ। দেখো আমি একটু পড়ে দিই তাহলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। I'm fairly slash pretty keen on. I'm quite pretty fond of. I'm really into. I'm totally mad about. I'm quite a big fan of. I'm quite partial to. I'm simply adore. I'm quite passionate about. I'm quite enthusiastic about. So আমি যেভাবে পড়লাম, ঠিক আছে, I'm not good at pronunciation but I try. এখন তোমাকে এইগুলো ফলো করতে হবে, বুঝছো? যেমন প্যাশনেটটা তোমার কাছে একটু অকওয়ার্ড লাগছে, পার্শালটা একটু অকওয়ার্ড লাগছে, এরপর হচ্ছে প্রিটি, এটা অকওয়ার্ড লাগছে, কিন অন, এটা একটু অকওয়ার্ড লাগছে। সো এটা তুমি আস্তে আস্তে জেনে নিবা, ঠিক আছে। আমরা যখন প্র্যাকটিস সেশনটা স্টার্ট করব তখন তুমি অবশ্যই জি এটাতে স্যার। পার্টিসিপেট করবা, ঠিক আছে। মন খারাপ করার কিছু নাই ভাই। স্যার শেষের লাইনটার মানে কি? enthusiastic about। এখন আমি যদি অতি উৎসাহী। এনিওয়ান এলস? আমি স্যার ইনথুজিয়াস্টিক শব্দের অর্থ হচ্ছে আপনার মানে খুবই আগ্রহী, অতি উৎসাহী যেটাকে বলে। হ্যাঁ রাইট, অতি উৎসাহী। জি ভাই, রাইট, দাস। হয়ে গেছে, গুড। আমি চাই না যে আমি আপনাদেরকে মানে হেল্প করি, হ্যাঁ, আমি সাপোর্ট দেই। আপনাদের মধ্যেই কেউ কেউ আছে এটা পারবে, ঠিক আছে, আবার অনেকেই পারবে না। সো আপনাদের মধ্যে আমি একটা ইন্টারাকশন তৈরি করতে চাচ্ছি, যেন আপনাদের যখন স্পিকিং সেশনটা আপনারা কন্টিনিউ করবেন তখন এই ইন্টারাকশনটা আপনাদের অনেক কাজে দিবে। সো আমরা একটা স্যাম্পল আনসার দেখে আসি। সো এনিওয়ান এলস এই স্যাম্পল আনসারটা কেউ কি পড়তে পারবেন? জি স্যার। ওকে, জাস্ট রিড আউট। Well, I'm quite enthusiastic about listening music. I enjoy rock and classic because they are very lovely. আচ্ছা, আপনার কাছে কিছুটা নিউ মনে হচ্ছে বা কিছুটা ভালো লাগছে দেখে এটা? স্যার হ্যাঁ ভালো লাগছে, তবে ওই enthusiastic-টা মানে আসতেছে না মুখে, এটাই। আচ্ছা, এটা আসতেছে না বলেই তো আপনাকে এটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। যদি আপনি নিয়ে আসতে পারেন তার মানে হচ্ছে আপনি উইন করেছেন, ঠিক আছে। ব্যান্ড স্কোরটা কিন্তু এমনি এমনি আপনার এক্সামিনার কিন্তু আপনাকে দিবে না, অবশ্যই আপনাকে অন্যদের থেকে একটু ডিফারেন্ট হইতে হবে। গট দ্য পয়েন্ট? ঠিক আছে তো জি, এবার? স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ট্রাই করব হচ্ছে আমাদের সেকেন্ড যে প্যারাফ্রেজটা আছে সেটা ইউজ করার। এখানে আমি হচ্ছে টু বি অনেস্ট আই শুড রিয়েলি সে দ্যাট, অনেক এটা লিখেছিল, অনেক মনে আছে এটা? জি ভাইয়া। হ্যাঁ, এটা তুমি আমাকে হচ্ছে লিখেছিলা। সো আমি এটা দিয়ে এখন একটা ইউজ করি। সেকেন্ড পয়েন্ট আমরা কিভাবে অ্যাড করতে পারি দেখো, এখানে একটা এক্সাম্পল আছে। সো আমরা এই এক্সাম্পলটা ইউজ করি। আনসার, ওয়েল আই গেস দ্যাট generally speaking I would say certainly say that I'm quite passionate about music and কি দেওয়া আছে, I enjoy rock and classic basic because they are very lovely. সো আমি এখানে সেকেন্ড পয়েন্ট ইউজ করতে পারি। সেকেন্ড পয়েন্টে দেখো এখানে কি কি দেওয়া আছে, but in particular, but in বাংলাদেশে আমরা এটা ইউজ করি টু বি মোর এক্সাক্ট, আমরা কিন্তু এটা ইউজ করতে পারি, ঠিক আছে। এই যে মার্ক করে দিলাম এটা কিন্তু আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। সো আমরা একটা স্যাম্পল আনসারটা দেখে আসি। এখন কে এটা বলবেন? এনিওয়ান? মুগ্ধ, এটা বলো। Question, do you like music? Answer, well, I guess that generally speaking, I would certainly say that I am quite, sir, এটা কি উচ্চারণ হবে? Passionate. Sorry, passionate about listening music. To be more specific, I would probably say that I enjoy rock and classic because they are very lovely. এখন বলেন আপনার ক্ষেত্রে মনে হয় কি ব্যান্ড স্কোরটা কত আসতে পারে? What you guess? 6 বা 7 7+ আসবে আপু। আনসার দেখে একটু গেস করেন, ঠিক আছে। কঠিন ভাইয়া জি, অনেক কোনো কোচিং না, ঠিক আছে, বললাম না, এইজন্য আপনাকে স্যাম্পল না আনসার করতে এটা হবে। আমরা যদি কয়েকদিন ফলো করি তাহলে হচ্ছে ঠিক হয়ে যাবে। রাইট, আমি এটাই শুনতে চাচ্ছিলাম, কয়েকদিন ফলো করলে আমরা পারবো। সো আমরা কিছু স্যাম্পল আনসার দেখে আসি। দেখেন এখানে
sample questions দেওয়া আছে, do you like to listen to music, do you like reading, do you like shopping, do you like your job, why do you like to listen to music? So same question type কে আমরা কি করতে পারি, disliking ওই স্ক্রিনে কে লিখছি এটা, সো এটা অটোমেটিক্যালি কি করতে পারবো আমরা, এটা হচ্ছে কমপ্লিট করতে পারবো। সো আমরা এখন একটু দেখে নিই যে এটা ডিসলাইকিংটা আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে? ডিসলাইকিংটা এনিওয়ান ক্যান রিড দিস ফর মি। হ্যাঁ, এটা একটু আমার সাথে একটু হেল্প করেন আমাকে। ডিসলাইকিং রিলেটেড কোশ্চেন আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর একটি সাধারণ কোশ্চেন টাইপ হলো ডিসলাইকিং। কোশ্চেন, ডু ইউ লাইক মিউজিক? Answer, no, I don't like music. What would be the bandage score if you say like this way? 0. আচ্ছা, এটা আমরা একটু দেখে আসি যে এখানে আসলে আমরা কি করলাম, এটা একটু দেখলেই আমাদের অবশ্য হয়ে যাবে। ওকে, সো ডিসলাইকিং কোশ্চেনটাকে আমরা কি, লাইকিং কোশ্চেনটাকে আমরা কি করতে পারি, ডিসলাইকিং ওয়েতে আমরা আনসার করতে পারি। সো এখানে কয়েকটা আমি ইয়ে দিয়ে রেখেছি, লাইক এক্সপ্রেশনস লাইক আই হেট, আই ক্যান স্ট্যান্ড, or I can't bear, I'm tired of, I'm not into, I'm not big fan, জাস্ট ওইটাকে কি করেছি আমি, জাস্ট নেগেটিভ করে দিয়েছি, ঠিক আছে? জাস্ট এইটাই। যেমন এখানে একটা স্যাম্পল আনসার দেওয়া আছে, do you like music? Well, I'm not a big fan of listening music. So জাস্ট আমি কি করলাম, নেগেটিভ সেন্সটা আমি এখানে ইউজ করলাম। সো আপনি একটা লাইকিং কোয়েশ্চেনকে আপনি ডিসলাইকিং ওয়েতে আপনি আনসার করতে পারবেন, ঠিক আছে? ইটস ভেরি কমন। সো এটা করতে আপনার তেমন বেশি একটা কষ্ট পেতে হবে না, বাট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর কিছু না। ওকে, সো আমরা একটা স্যাম্পল আনসার দেখে আসি। স্যাম্পল আনসারটা এনিওয়ান ক্যান রিড দিস ফর মি। এটা একটু আমাকে পড়ে একটু আমি পড়াতে চাই কাকে দিয়ে। এনিওয়ান ক্যান রিড, কে পড়বে? মুশফিকুর রহিম পড়ো। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ওকে, সো রিয়ান পড়ো এটা। স্যার যদি এখানে কোশ্চেনে বলে ডু ইউ লাইক মিউজিক, দেন আমরা আনসার করব হচ্ছে নো, আই এম নট এ বিগ ফ্যান অফ লিসনিং মিউজিক, আই এম নট সো keen on lyrics, and description on the music are sometimes misleading. সো আমি সেন্টেন্সটা কিন্তু এখানে চেঞ্জ করে ফেলেছি, এন্ড দিয়ে কিন্তু আমি কম্পাউন্ড করেছি। জাস্ট আমি ফোকাস করতে চাচ্ছি যে আপনারা আসলে কিভাবে এটা করবেন। দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সেই যে স্যাম্পল আনসারস গুলো দেখাচ্ছি এবং আমি বলতেছি এটা 7+, দেখবেন প্রত্যেকটাতে কিন্তু কি আছে, সেন্টেন্সটা কিন্তু কম্পাউন্ড বা কমপ্লেক্স আছে, এবং আমরা কিছু ইনস্ট্রাকশনস কিন্তু এখানে ফলো করতেছি, ঠিক আছে? সো এইভাবে যদি আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, তাহলে আমাদের ব্যান্ড স্কোরটা 7 এ যাবে। আদারওয়াইজ আপনি যতই ট্রাই করেন না কেন, ব্যান্ড স্কোরটা কিন্তু আপনার ইনক্রিজ হচ্ছে না, আনফরচুনেটলি, ঠিক আছে? যেমন এখানে হচ্ছে আই এম নট বিগ ফ্যান অফ মিউজিক, এরপর আমি আই এম নট সো কিন, এরপর দেখেন আমি টু বি মোর প্রিসাইজ এই কথাটি ইউজ করেছি, যেটা আমি একটু আগে ইউজ করেছিলাম, টু বি মোর এক্সাক্ট কথাটা বলার সময়, ঠিক আছে? সো আপনাদেরকে কি করতে হবে, এইভাবে ট্রাই করতে হবে। এখন আমি মুখে বলে দিচ্ছি, আপনারা আমার কথা শুনতেছেন, অনেক ভালো লাগতেছে, এইভাবে পাইতে হয় ব্যান্ডেজ করছে, এইভাবে পাইতে হয় এমনটা না, আপনাকে করে এটা দেখাতে হবে, ঠিক আছে? এই জন্য আমি তো আজকে থেকে স্পিকিংটা অ্যাড করে দিলাম, আর প্রত্যেকটা ক্লাসে আমাদের কিছু স্পিকিং স্যাম্পল আনসার থাকবে, বা স্যাম্পল কোয়েশ্চেন থাকবে, বা টপিক আমি দিয়ে দিব অ্যাজ আ হোমওয়ার্ক। দেন আপনারা ওইটা কি করবেন, স্যাম্পল আনসারটা পড়বেন বা ক্রিয়েট করবেন, অথবা বিভিন্ন সোর্স আছে সেখান থেকে নিবেন। দেন আমি এটার হচ্ছে কি করব, আপনাদের টেস্ট নিব, টেস্ট নিয়ে দেখাবো যে আপনাদের ব্যান্ড স্কোরটা কত হতে পারে, ঠিক আছে? সো আমরা প্রত্যেকটা ক্লাসে এটা ইউজ করি, তাহলে আমাদের ব্যান্ড স্কোরটা অটোমেটিক ইনক্রিজ হবে। সো ডু ইউ গেট ইট দিস ওয়ান? স্যার ক্লাসের মধ্যেই টেস্ট নেবেন? হ্যাঁ, ক্লাসের মধ্যে আমরা টেস্ট নিয়ে নিব। সো নেক্সট কাম টু টাইম এন্ড ফ্রিকোয়েন্সি। এখান থেকে আপনারা একটা কোশ্চেন পাবেন, ঠিক আছে? হোপফুলি এখান থেকে একটা কোশ্চেন আসবে, এবং এটা হচ্ছে আপনার একটা জনপ্রিয় কোশ্চেন টাইপ, ঠিক আছে? হাউ অফেন, এই কথাটা কিন্তু আপনারা যখন ক্যামব্রিজের বইগুলো দেখবেন, অনেক জায়গায় কিন্তু এই ধরনের কোশ্চেনটা আছে, ইভেন কতবার যে টাইপটা আছে এই টাইপটা। সো এখানে একটা কোশ্চেন আছে, হাউ অফেন ডু ইউ গো টু সিনেমা। এখন এই কোশ্চেনটা আনসার শানেজ ভাই আনসারটা করেন। হাউ অফেন ডু ইউ গো টু দ্য সিনেমা? How often do you go to the cinema? এই টাইপের নাড়াচাড়া হচ্ছে। এই টাইপের কোশ্চেনের অ্যানসার করার জন্য কিছু টাইম রিলেটেড এক্সপ্রেশনের ব্যবহার করতে হয়। আমি আপনাকে পড়তে বলি না, আপনি এটা আনসার করবেন যেটা আপনি জানেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। How often do you go to the cinema? Yes, I am go to the cinema is many times. Recently I go to the cinema hall in Shamoli Cinema Hall. ওকে, শেষ? হ্যালো, হ্যাঁ বলছি শেষ। জি আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন, এখন আমরা যদি আনসারটা একটু এলাবোরেট করি, যেমন কিছু এক্সপ্রেশন ইউজ করি, লাইক
once a week, twice a week, thrice a week, once a month, twice a month, once a year, twice a year. সো এই এক্সপ্রেশনটা আমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে? যাই করবেন আপনি ব্যান্ড স্কোর 7 পাওয়ার জন্য করবেন, ঠিক আছে? সো আমি এই কোশ্চেনটা যদি এখানে করি, হাউ অফেন ডু ইউ গো টু দ্য সিনেমা, দেখেন ওয়েল প্রথমে একটা লিঙ্কিং ওয়ার্ডস আমি ইউজ করেছি। আই এম কোয়াইট বিজি, বি আ বিজি পারসন with my study as a student, আপনি বলুন with my work as a service holder, but I manage to watch film once a week at home. সো বুঝতে পারছেন আমি এক্সপ্রেশনটা ইউজ করলাম। সো যখনই আপনি দেখবেন হাউ অফেন দিয়ে একটা কোশ্চেন আসছে, তখন আপনি এক্সপ্রেশনটা ইউজ করতে পারবেন, বুঝতে পেরেছেন? আপনাদেরকে এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আপনি অন্যান্য যে ক্যান্ডিডেট আছে আইএলটিএস এর, তার থেকে কিভাবে আপনি স্ট্যান্ডার্ড হতে পারেন। সো এটা কি বুঝতে পেরেছেন আপনারা সবাই? জি আচ্ছা, ঠিক আছে। অনেক ইজি এখন মনে হচ্ছে, বাট আপনি কি করতে পারবেন না, এটা আপনি তখন বলতে পারবেন না যদি আপনি প্র্যাকটিস না করেন। সেম ভাবে একটা কোশ্চেন দেখেন, হাউ লং ইউ হ্যাভ বিন ওয়ার্কিং এট ইউর কারেন্ট জব। সো যখনই আপনার হচ্ছে হাউ লং কথাটা আসবে, তখন আমরা কি করবো, আরেকটা স্ট্রাকচার ইউজ করবো, লাইক হচ্ছে আই হ্যাভ বিন ডুইং ইট ফর, আই হ্যাভ বিন ওয়ার্কিং দেয়ার ফর, আই হ্যাভ বিন স্টাডিং দেয়ার সিন্স। সো আমি এখানে তিনটে এক্সপ্রেশনস ইউজ করেছি। আপনাদেরকে কি করতে হবে, সুইটেবল কোনটা হবে, যেমন ওয়ার্কিং শাহনাজ ভাই আছেন আর বাকি সবাই স্টুডেন্টস, সো আপনারা হ্যাভ বিন ইউজ করতে পারবেন এবং স্টার্টিং দেয়ার সিন্স। সো এটা যদি আমি আনসারটা করি, দেখেন সেম কোয়েশ্চেন, হাউ লং ইউ হ্যাভ বিন ওয়ার্কিং এট ইউর কারেন্ট জব, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর পেট্রোনাস ফর লাস্ট 3 years। সো আপনি কি করবেন, এই স্ট্রাকচারটা আপনাকে ইউজ করতে হবে। এখন আপনি চাইলে কিন্তু পারতেন আরেকটা স্ট্রাকচার ইউজ করতে, বাট ওইটা কি হতো না, স্ট্যান্ডার্ড হতো না। সো আপনি স্ট্যান্ডার্ড করতে হবে। দেখেন আপনার সিন্স এর ব্যবহারটা একটু দেখে নিন। সিন্স মানে কখন বসবে, নেম অফ দ্য ডেজ, নেম অফ দ্য মান্থস অর স্পেসিফিক ইয়ার্স এর আগে কিন্তু আমরা কি ইউজ করব, সিন্স ইউজ করব। এরপর আসুন দেখেন এক্সাম্পল, সিন্স টিউসডে, নেম অফ দ্য ডে, সিন্স এপ্রিল, নেম অফ দ্য মান্থ, সিন্স 2018, স্পেসিফিক ইয়ার, সিন্স দ্য 1st of June, specific date, since my birthday, like specific date. সো এইটা কি বুঝতে পারছেন আপনারা এখন কেন আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে? জি ভাইয়া। সো এই সিন্স এর ইউজটা, ঠিক আছে, আজকে থেকে ভালো করে দেখে নেন। এটা কিন্তু আমাদের রাইটিং টাস্ক 2 তেও কিন্তু লাগবে, ঠিক আছে? সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। সিন্সটা ব্যবহার করার নিয়ম কিন্তু এইটা, বুঝছেন? আপনি আগে যা শিখেছেন বা আপনি যেটা জানেন, ঠিক আছে, ওইটা যদি সঠিকও হয়, আমি নিতে পারতেছি না ফর সেই লাইক দিস ওয়ে অর দ্যাট টাইম, বিকজ আমি এটাকে ফোকাস করবো জাস্ট স্পিকিং এর জন্য, একটা ভালো ব্যান্ড স্কোর পাওয়ার জন্য। করি বুঝতে পেরেছেন এটা আপনারা? জি ভাইয়া। শিওর তো? নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট টাইম বোঝাতে সিন্স ইউজ করা হয়, রাইট। সো আমরা এই এক্সাম্পলস গুলো এখানে আমরা ইউজ করবো, ঠিক আছে? এর বাইরে বা এর ভেতরে, হ্যাঁ, আমরা কোনো কিছু কিন্তু ফোকাস করব না। সো আপনারা কি করবেন, জাস্ট এটা আপনারা হচ্ছে ফলো করবেন। আই হোপ সো, যেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সো আমরা সিন্স এর ব্যবহার এখানে দেওয়া আছে, সিন্স এর আরেকটা ব্যবহার, যে সিন্স এর আরো কিছু ব্যবহার আছে, সিন্স আই ওয়াজ কিড, সিন্স আই ওয়াজ মুভ টু দিস সিটি, সিন্স হাই স্কুল, ইউনিভার্সিটি, সিন্স আই ওয়াজ ইন ক্লাস 10 or 12 in high school। সো আপনি এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? সেম ভাবে আমরা ফর এর ইউজটা একটু দেখে নিই। ফর এর ইউজটা কি কেউ বলতে পারবেন? হাউ টু ইউজ ফর an amount of time or space নিয়ে কিন্তু আমরা ফর ইউজটা করতে পারি। সো এই আনসারটা কেউ করতে পারবেন আমার জন্য? স্যার, How long have you been studying for? I have been studying here for about 6 একটু years now. সাউন্ড And I got my bachelor degree. I have been studying here for about 6 years now, and I got my bachelor degree from another university. But I actually decided to study here because they have much more modern facilities, and I really appreciate that with what I am studying now. ওকে, দ্যাটস ওয়ে। এখন বলেন এটা ব্যান্ডেজ কত আসবে? স্যার এটা 7 7 প্লাস আসবে। ভাই এটাই জাস্ট 7 আমি আসবে না স্যার। 7 এর নিচে দিতে কষ্ট না ভাই হবে। কিছু না। আরে না, বলেন না, রাগ করেন না, বলেন, এমন করেন কেন? 6.5। আচ্ছা, থ্যাঙ্কস আ লট। এখন কেন আপনার এটা মনে হয়েছে আমি একটু এক্সপ্লেইন করে দিই। দেখেন এখানে আমি ইউজ করেছি আই হ্যাভ বিন স্টাডিং ইউজ করেছি, এরপর আমি হচ্ছে বাট ইউজ করেছি সেন্টেন্সটাকে কম্পাউন্ড করার জন্য, এরপরে জাস্ট আমি বিকজ ইউজ করেছি সেন্টেন্সটাকে কমপ্লেক্স করার জন্য, আর লাস্ট আমি এন্ড ইউজ করেছি সেন্টেন্সটাকে কম্পাউন্ড করার জন্য, ঠিক আছে? আবার দ্যাট ইউজ করেছি সেন্টেন্সটাকে ক্লোজ করার জন্য। সো আপনি যদি এইটা ফলো করেন, ঠিক আছে, মানে I confirm you or I assure you right now that you get 7 plus, বুঝতে পারছেন? সো এত আপনি কষ্ট করে বলার পরে যদি 7 নিচে আসে ভাইয়া, তাহলে তো 7 এর আমি যে আনসার গুলো আপনাদেরকে দেখাচ্ছি, ইভেন আমার দুইটা বই, যেটা স্পিকিং সলিউশন ক্যাম্বিস 1 to 15
এবং আইএলটিএস স্পিকিং কোনোটাতে 7 এর নিচে আমি ব্যান্ড স্কোর অ্যাসিওর করি নাই। একটা কোশ্চেনের আনসার 7 এর নিচে নাই, ঠিক আছে? জাস্ট আপনাকে বুঝতে হবে যে কি কি কাজ করলে বা কোন কোন জিনিস ইউজ করলে, কোন কোন সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করলে আমি 7 পাবো। জাস্ট এটা আপনাকে মনে রেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে। স্পোকেন ইংলিশ পাবলিক স্পিকিং মানে আপনি অনেক ভালো করতে পারেন, বাট আইএলটিএস এসে কিন্তু এটা টোটালি অপোজিট হয়ে যাবে, ঠিক আছে? সো কিছু ফর্মেটিভ ওয়েজ দেখাচ্ছি, জাস্ট আপনাদেরকে ওয়েজটাই ফলো করতে হবে। এরপর আমরা চলে আসছি, দেখেন কিছু কোয়েশ্চেন্স থাকবে, যেমন হাউ লং you have been studying, how long you have been working there, how long you have been working at your current job, how long you have been doing that for. সো এই ধরনের কোয়েশ্চেনটা আসলে আমরা কি করব, উপরে যে এক্সপ্রেশনস গুলো আছে এই এক্সপ্রেশনস গুলো আমরা ইউজ করব। ডান? হ্যাঁ ভাইয়া ডান। ওকে, সো পার্সোনাল প্রিফারেন্সেস, এই ধরনের কোয়েশ্চেন নিয়ে আপনাদের কোনো কথা আছে? দেখেন তো এটা আপনারা বুঝতে পারেন কিনা। হোয়াট ডু ইউ লাইক, আমি কিন্তু চাইলে কিন্তু এটা কিন্তু আমি লাইকিং কোয়েশ্চেন দিয়ে কিন্তু কি করতে পারি, এটা আনসার করতে পারি, ঠিক আছে? বাট একটু ডিফারেন্স আছে, সেটা একটু আমি চলে যাই আনসারটাতে চলে যাই। দেখেন আনসারটা ওয়েল আই লাইক রিডিং ডিফারেন্ট টাইপ অফ লাইক এখানে ইয়া হবে books হবে এখানে, sorry for that missing words. I read all sorts of things including novels, newspapers, magazines and online articles, but I especially love to read documentary book. So আমি এখানে একটি স্ট্রাকচার ইউজ করেছি I don't দিয়ে অথবা I do দিয়ে, এইটা আপনারা একটু উঠায় নেন খাতায়, ঠিক আছে? এই স্ট্রাকচারটা একটু জাস্ট মেনশন করে নেন আপনারা। আপনারা কি এটা কনফার্ম করতে পেরেছেন? এটা কি উঠে নিতে পেরেছেন? জি ভাইয়া। ওকে ঠিক আছে, চলে গেছে। ওকে ঠিক আছে, ডান। সো আমরা এটাকে কি করতে পারি, কিছু নেগেটিভ এক্সপ্রেশনস আমরা ইউজ করতে পারি, লাইক আই রিয়েলি হেট ফ্লাইং ডট ডট ডট, আমি I actually like taking verb plus ing, that's the bus. I quite enjoy being busy during verb plus ing the week. So অনেক এক্সপ্রেশনস এখানে দেওয়া আছে, বাট আমাদেরকে কি করতে হবে, ইউজ করতে হবে। ওকে, সো Murtuza, do you read this for me with the answer? Okay, yeah. Answer. Actually, I usually just like to sun bathing, verb plus ing on the beach and reading a book. I love doing absolutely nothing on my holiday. I just love listening to the ocean and falling asleep. It helps me unwind and I can just forget about work. Okay, so what do you think, what would be the band scope of this sample answer? এত কষ্ট করে এত সুন্দর করে বলার পর যদি ভাই 7 এর নিচে দেয়, এরপর আর কোনো কষ্ট নাই। আচ্ছা, আজকের ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটা, ঠিক আছে? জাস্ট আপনাকে ফোকাস করা যে কত ভাবে, ঠিক আছে, ব্যান্ড স্কোরটা ইনক্রিজ করা যায়। সো আপনি যদি 7 রিয়েলি পেতে চান, সো আপনাকে এই ফরম্যাটের ভেতর দিয়ে যাইতে হবে, ঠিক আছে? ফরম্যাটিভ ওয়ে ছাড়া আপনি 7 তো দূরের কথা, 6.5 পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে, বিকজ আপনি যত যাই ভালো স্পিকিং করেন না কেন, ওই যে 11 থেকে 14 মিনিট, ঠিক আছে, আপনার স্পিকিং এ ওই টাইমটার মধ্যে আসলে আপনাকে মানে ইনশিওর করতে হবে যে আপনি কতটুকু এবল টু গেট দিস ব্যান্ড স্কোর। আপনি বাকি টাইমে প্র্যাকটিসে আপনি কিছু নাও পারতে পারেন, বাট উইদিন 11 to 14 minutes you have a chance to win this band score like 7 or 7.5. সো এটা নিয়ে কারো কোশ্চেনস আছে? এনিওয়ান? হ্যালো? নো স্যার। শিওর তো? বুঝছেন আপনারা কিছু বুঝতেছেন তো? আমার মনে হচ্ছে না আপনারা কিছু বুঝতেছেন। বুঝতেছি সব স্যার। ওকে ঠিক আছে, সো নাম্বার 6 এ চলে আসি আমরা। ক্লোজড কোয়েশ্চেনস এ আমাদের কি কি জিনিস থাকতে পারে মনে আছে? ক্লোজ কোয়েশ্চেন দ্যাট মিন্স আপনার লাইফ নিয়ে কিছু কোয়েশ্চেনস করা হবে, লাইক কোয়েশ্চেনটা দেখে নিন, ডু ইউ হ্যাভ আ বিজি সোশ্যাল লাইফ? সো এই কোয়েশ্চেনের মিনিং হচ্ছে আপনি লাইক আপনার সোশ্যাল লাইফ বা সামাজিক লাইফটাতে আপনি কতটুকু বিজি আছেন। এখন বিষয় হচ্ছে যে ধরনের কোয়েশ্চেন, ডু ইউ, ক্যান ইউ, ইজ ইট, আর ইউ, ডিড ইউ, এই ধরনের আপনার অক্সিলারি বা মোটাল ভার্বস দিয়ে শুরু হবে, সেগুলোকে আপনি অটোমেটিক ধরে নিতে পারবেন যে এটার নাম হচ্ছে আপনার ক্লোজড কোয়েশ্চেনস, যেখানে আপনাকে জাস্ট কিছু জিনিস ইউজ করতে হবে, যেমন ডু ইউ লাইক ফুড, ক্যান ইউ রাইড আ বাইক, এরপর ইজ ইট কোল্ড ইন ইউর কান্ট্রি, ডিড ইউ এনজয় ইউর চাইল্ডহুড, do you spend much time with your family, are you a student or not? ঠিক আছে, সো আমরা কিছু ব্যান্ড স্কোর দেখবো, কিছু স্যাম্পল আনসারস দেখবো। দেখেন, ডু ইউ লাইক রিডিং? ইয়েস আই ডু, নো আই ডোন্ট। এই ধরনের আনসার করলে কত ব্যান্ড স্কোর আসতে পারে? 4 এর উপরে যাবে না ভাই। 3। ওরে 4-5 পাইতে হলে কিছু বলতে হয়, ঠিক আছে? এখানে বলার কি আছে আমারে বলো। ইয়েস, নো, ইয়েস, নো, ইয়েস ইট ইজ, নো ইট ইজন্ট,
ইয়েস আই ক্যান, নো আই কান্ট, এই ধরনের বেসিক যে কথাবার্তাগুলো আছে, বেসিক যে আপনার হচ্ছে আনসার গুলো আছে, এগুলোতে শুধু হচ্ছে আপনার কি হবে, জাস্ট আপনি পাবলিক স্পিকিংটা করতে পারবেন, ঠিক আছে। লাইক আপনার মতামত জানতে চাচ্ছে, এখন আইএলটিএস এ কি কোনো কোশ্চেন আপনার মতামত জানতে চায় নাকি আপনার কাছ থেকে একটা ডেসক্রিপটিভ আনসার চাই, কোনটা বলেন? এগুলো ভাই ইয়েস নো অ্যানসার। এটা হচ্ছে ইয়েস নো আনসার, বুঝতে পারছেন? ডু নট ফলো দিস, এটা ফলো করলে আমি কেন, ঠিক আছে, আমার দাদাও যদি আসে তাও আপনারা ব্যান্ডেজ করে দিতে পারবে না, ঠিক আছে। তো বি কেয়ারফুল অ্যাবাউট দিস, যারা এখন এগুলো ফলো করতেছেন ইয়েস নো দিয়ে, ঠিক আছে, এটা ভুলে যান। এই নামে কোনো ধরনের আছে কোনো আনসার এর সিস্টেম নাই, ফর শিওর, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। সো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই জিনিসগুলো অ্যাভয়েড করবো। এখন আপনি যদি অ্যাভয়েড করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এই যে এই সেম কথা আমি অনেকগুলো এখানে স্যাম্পল আনসারস অ্যাড করেছি, ঠিক আছে। ইয়েস নো, ইয়েস নো ব্যবহার করা উচিত না, কারণ ইয়েস নো ব্যবহার করলে ব্যান্ডেজ স্কোর 7 হয় না, ঠিক আছে। এটা আমি আমার বই থেকে দিচ্ছি। সো ইয়েস নোর পরিবর্তে আমরা কি কি ইউজ করতে পারি, আমরা একটি স্ক্রিনশট নিয়ে ফেলি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কিছু কিছু জায়গায় আমি বলবো স্ক্রিনশট নিয়ে নিন। সো ইয়েস নোর পরিবর্তে আমরা এখানে 6টা এক্সপ্রেশন, এখানে 5টা এক্সপ্রেশন। সো আমরা কি করব, নো এর পরিবর্তে আমরা এগুলো ইউজ করব এবং ইয়েস এর পরিবর্তে আমরা এগুলো ইউজ করব। ডান? এটা কি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে? শাহনাজ ভাই এখন কি বুঝতে পারছেন এটা? জি ভাই, বুঝতে পারছি। শিওর তো? শিওর 100%। দেখবো সামনের ক্লাসে। ওকে ডান। সো আমরা একটু আনসারটা দেখে নিই। ডু ইউ প্লে ডান music instrument? So anyone can read this for me? Sir, Anyone can? বলছে এখানে যে Yes. do you play any musical instrument? Answer হবে not really. I can't anymore. When I was younger, I tried to learn how to play the guitar and I practiced for about 6 months or so, but then I give up. I would love to pick it back up again, but I never seem to have any spare time. So Shahnaz bhai, your opinion, what would be the band score about this? 7 তো 7 plus 100% 7 পাবোই, তাহলে বাকিটুকু যা দেয় আর কি। হ্যাঁ যা দেয়। সো আপনাকে এইভাবে ফলো করতে হবে, ঠিক আছে। সো এটা কি সবাই বুঝতে পারছেন আমরা আনসারটা কিভাবে করতেছি? ইয়েস নো এর পরিবর্তে অনেকগুলো ইয়েস নো কিন্তু আমরা দেখলাম উপরে, ঠিক আছে। সো আমরা কি করবো না, ওইটাতে কখনোই ফলো করবো না বা ওইটাতে যাবোই না। সো আমরা এইটা ফলো করবো। এখানে আর কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে, এই কোয়েশ্চেন্স গুলো আমরা কি করব, জাস্ট ফলো করব। যখন আমি আপনাদেরকে প্র্যাকটিস সেশনটা করাবো তখন আপনারা এটা অটোমেটিক পেয়ে যাবেন। এরপর চলে আসছে ইউর কান্ট্রি রিলেটেড কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনটা আসলে পার্ট 3 তে থাকে, but part 1 আমি একটু ইনক্লুড করে দিয়েছি। বাট ইন সাম কেসেস আই গট দ্য নিউজ অর ইনফরমেশন যে এটা কখনো কখনো চলে আসে, ঠিক আছে। সো 50-50 চান্সেস থাকবে আপনার জন্য যে এই কান্ট্রি রিলেটেড কোয়েশ্চেনটা আসলেও আসতে পারে। সো উই ডোন্ট টেক এনি রিস্ক। সো আমরা এটা পড়ে নিব। সো দেখেন কোয়েশ্চেন, হোয়াট ডু পিপল ইন ইউর কান্ট্রি। সো এখানে আমরা কি ইউজ করতে পারি, লাইক ইন মাই কান্ট্রি and বাংলাদেশ ফর এক্সাম্পল, ঠিক আছে। এখন ন্যাশনালিটি ফ্রেজেস এর ব্যবহারটা দেখে নিই, যেমন কি হবে, বাংলাদেশি, চাইনিজ, ইজিপশিয়ান পিপল লাভ টু ডু সামথিং, ইন্ডিয়ান, চাইনিজ, ইজিপশিয়ান, বাংলাদেশি, এরপর আছে চাইনিজ, ইজিপশিয়ান থিং টু ডু। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলস আমরা একটু পড়ে নিই। সো anyone can read this for me? All are silent. What do you, no sir, হ্যাঁ শুনতে পাচ্ছি what do আপনার people কথা। in your country? Okay. Answer, in my country, people do many things to live their life. Basically, they do business in their local area. Most of the people do work in a field in a village area. ওকে, সো খুবই সিম্পল আনসার, ঠিক আছে। এই আনসারটাতে আপনার হচ্ছে 6.5 to 7 এর কাছাকাছি যাবে, ঠিক আছে। বাট নট শিওর এটাতে 7 আসতে পারে, না আসতে পারে, বিকজ আনসারটা আসলে এইভাবে করা হয়েছে। সো এটাকে আরো ইনডিউস করা যায়, আমরা চাইলে কি করতে পারি, এটাকে ইনডিউস করতে পারি। সো ভাইয়া দেখেন, একটা প্রশ্ন ভাইয়া, জি স্যার। এই আনসার গুলা বলার পর কি আমরা কি আরো বাড়াবো না আরো এইটুকু বলার পরে চুপচাপ থাকবো ভাইয়া? আপনাকে এইটুকু বলার টাইম দিলে হয়, মানে মানে ফর ট্রু অর ফর শিওর আমাদের আপনাদের যে এখন যে ফ্লুয়েন্সিটা আছে, ঠিক আছে, এইটুকু বলতে গেলে আপনাদের 30 সেকেন্ডস কভার হয়ে যাবে। সো না ভাই, তারপরে এটা তো আরো রিস্ক করবে ভাই। এটা আমাদের ধরেন কমন পড়ে গেল, কোশ্চেনটা আমাদের কমন পড়ে গেল, কমন পড়ে যাওয়া এই অ্যানসারটা যদি দিই এটা তো ধরেন 30 সেকেন্ডের ভিতরে শেষ করে হয়ে যাবে। আচ্ছা 30 সেকেন্ড তো হয়ে যাবে, বাট যখন আপনি এক্সামিনারের সামনে থাকবেন আপনার মধ্যে একটা ভয় কাজ করবে, ঠিক আছে। মানে আপনি উইক থাকবেন ওই টাইমটাতে, হ্যাঁ, মাঝে মাঝে আপনার গলা শুকায় আসবে,
এক্সামিনারকে দেখে এটা তো দেখে ভাইয়া মক টেস্ট দিয়ে দিয়ে ঠিক করে নেবো ভাইয়া আপনি বলেন যে বসে থাকবো না আরো বলবো ভাইয়া এইটাই আমি আ- চাচ্ছি আনসার আচ্ছা, যদি আপনার কাছে ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই আপনি কি করবেন, আনসারটা এনলার্জ করবেন। অ্যাড করবো আর হ্যাঁ, এনলার্জ করার উপায়টা আমি দেখাই দিব, সমস্যা নাই। ওই যে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্ট গুলো আমরা কি করব, ইউজ করব, তাহলে আমাদের আনসারটা বড় হয়ে যাবে। যেটা আমি বেসিক ডেসক্রিপশন যে কোয়েশ্চেনটা আমি দেখালাম না, ওই কোয়েশ্চেন থেকে আমরা কিছু জিনিস এখানে অ্যাড করে দিই। সো এটা নিয়ে টেনশন নাই, আমরা আগে এইটা বুঝছো কিনা সেটা বলো। না এটা তো বুঝছি ভাইয়া আচ্ছা ঠিক আছে, ডান। সো এটা বুঝলে হবে। এখন আমরা দে এবং উই এর কিছু ইউজ দেখে আসি। হ্যাঁ, আমরা দে কখন ইউজ করবো, উই কখন ইউজ করবো। হ্যাঁ, এটা কিন্তু আমরা মাঝে মাঝে গোলমাল পাকায় ফেলবো, ঠিক আছে। উই এর ব্যবহার শুধু নিজেকে পরিচয় দেওয়ার জন্য, যেখানে ফ্যামিলি, ফ্রেন্ড, কালচার অর কান্ট্রি এর জন্য, সার্কেলের জন্য, ঠিক আছে। দে এর ব্যবহার করা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, বন্ধু, এলাকা নিয়ে, ঠিক আছে। সো দে এবং উই এর ব্যবহারটা ভালো করে খেয়াল রাখতে হবে, কখন আমরা উই ইউজ করবো, কখন আমরা দে ইউজ করবো, ঠিক আছে। দে সাধারণত আমরা ইউজ করি পিপলের ক্ষেত্রে, আর উই ইউজ করবো ফ্যামিলি, ফ্রেন্ডশিপ, সার্কেল ও কান্ট্রির ক্ষেত্রে। বাট ওইখানে কিন্তু আমরা একটু আগে দেখেন একটা দে ইউজ করেছে। হ্যাঁ, এখানে বলেন এই দে, দে এর পরিচয় হচ্ছে প্রোনাউন। এইটার নাউন কি হবে বলেন? আমরা জানি প্রোনাউনের মানে নাউন বসে হচ্ছে, মানে প্রোনাউন বসে নাউনের পরিবর্তে। এখন দে এর নাউন কোনটা বলেন? এনিওয়ান? পিপল পিপল পিপল। সো আমরা পিপলটা যদি আগে ইউজ করে থাকি, দেনই আমরা কি করতে পারবো, দে ইউজ করতে পারবো, ঠিক আছে। যদি এখানে আমার ভিলেজ পিপল হতো তাহলে কিন্তু আমি এখানে উই ইউজ করতাম, ঠিক আছে। সো মানে এই প্রোনাউন ইউজ করাটা একটু ভালোভাবে শিখবেন। এটাকে বলা হচ্ছে প্রোনাউন রেফারেন্সেস। ওই দিনকে এটা নিয়ে একটু ডিসকাস করেছিলাম রিডিং এ। সো এটা একটু ভালো করে দেখে নিবেন, ঠিক আছে। সো এখানে আমরা দেটা কখন ইউজ করেছি এবং উইটা কখন ইউজ করেছি সেটা একটু দেখে নেই আমরা। জাস্ট জাইমা আমাদের সাথে কি আছো এখনো? জি স্যার। Okay, so can you read it for me, the question number 1, how to use we in a sentence? How do families celebrate birthdays in your country? In my family's case, we usually throw a big party for the birthday boy or girl. The parents will hire a venue and invite their friends and relatives to celebrate. We also love to shower our children with gifts and food to make it a really special day. Okay, so how to use they? Okay, the next one, please. What did young people do in their free time there? As far as I can remember, young people in my country during their free time mostly used to play different kinds of sports, hang out with friends, which by the way, they still do. They also used to spend a great deal of time with their families, taking care of them and looking after them during their free time. But they seldom do that today. Okay, so do you understand about this? So like first, second টাতে মানে ওদের সাইড থেকে ডেটা যেমন ইউজ করছে আর কি। Like যখন instead of people we can use they, but they instead of people we can't use we. So when you use we, just family, friends, circle or country, in that case we just use we and other, like the if question mention or refers like the people, so we should use they. So এই দুইটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি, ঠিক আছে, যে কখন আমরা we ইউজ করব এবং কখন আমরা they ইউজ করব। সো এই প্রোনাউন রেফারেন্সে আমাদের কোনো মিস্টেক হবে না। এবং যে একটা মার্কিং ক্রাইটেরিয়া আছে, লাইক আপনার হচ্ছে 25% marks for GRA, one section of RSP marking criteria, so grammatical range and accuracy. So এটাতে কিন্তু আমাদের ব্যান্ডেজ করতে স্টেবল থাকবে। লাইক গ্রামাটিক্যাল অ্যাকুরেসি যা GRA, ঠিক আছে, এটা আমি ফার্স্ট ক্লাসে ডিসকাস করে দিয়েছিলাম আপনাদের জন্য। সো GRA এখানে কিন্তু আমাদের 25% মার্কস ছিল, ঠিক আছে। এইটাতে কিন্তু আমরা 25 এ 25 পেতে পারি, ঠিক আছে, ইফ উই ডোন্ট ডু এনি মিস্টেকস অ্যাবাউট গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। সো এটা কিন্তু আমাদের কনফার্ম থাকবে অলওয়েজ। আপনি ভোকাবুলারিতে কিছু কম পেতে পারেন, প্রোনাউন্সিয়েশনে কিছু কম পেতে পারেন, ফ্লুয়েন্সিতে কিছু কম পেতে পারেন, বাট এই যে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এটা আপনি 100%, লাইক দ্য 25% allotted for you. সো এটা আপনি কি করতে পারবেন, অটোমেটিক এটা অ্যাচিভ করতে পারবেন। সো এই একটা সেকশন আছে যেখানে আপনি গ্রামারটাতে কি করতে পারবেন, অনেক বেশি ভালো করতে পারবেন, ব্যান্ডেজ করাটা অনেক বেশি ভালো হবে। সো এটা নিয়ে কারো কোশ্চেনস আছে? এনিওয়ান? আই হোপ নো। ঠিক আছে, সো আমরা একটু স্যাম্পল আনসারটা দেখে আসি। স্যাম্পল কোশ্চেনসটা নিচে দেওয়া আছে, লাইক who is your favorite celebrity in your country? Do many people in your country own their own boat? How do people in your country make friends? What do teenagers in your country like to do? Same questions টাইপের ক্ষেত্রে আমরা সেম ধরনের ইনস্ট্রাকশনস গুলো ফলো করব। এন্ড দেন টাইপস অফ, এইটা থেকে একটা কোশ্চেন আপনারা পাবেন, ঠিক আছে। হোপফুলি 90% ক্ষেত্রে আপনি একটা কোশ্চেন অলওয়েজ পাবেন। সো এইখানে আমাকে হেল্প করতে পারবে কে কোশ্চেনটা রিড আউট করে? এনিওয়ান ক্যান ডু দিস ফর মি? জি স্যার। Okay, so শুনতে পাচ্ছি। okay, so read it for me. Tell me about the difference
sorry. Tell me about the different types of public transport in your city. Well, actually, in my city, there are many types of transport. For example, buses, taxis, motorcycle taxis, train. এটা আবার পরে কি লাগছে? প্লেন নাকি? Showcase. Planes, ferries, and mini buses. ওকে, সো টাইপস অফ বলে কি করতে হবে আমাদেরকে, মানে হোপফুলি আমাদেরকে দেয়ার আর দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? মানে এটা হচ্ছে ইজি ওয়ে যে আপনি টাইপস অফ, শর্ট অফ অথবা কাইন্ড অফ পেলেন, ঠিক আছে? তখন আপনি কি করবেন, দেয়ার আর দিয়ে কোশ্চেনটা কপি করবেন। জাস্ট কপি করলে এটা কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে ব্যান্ডেজ করতে, অ্যাচিভ করা। বাট এটাতে 7-এ যাবে না, লাইক 6.5-এ চলে যাবে যদি আপনি এইভাবে করতে পারেন। বাট এইভাবে যদি আপনি করতে পারেন, দেন ওই আনসারটা কি করতে পারবো আমরা এনলার্জ করতে পারবো। আর যখন এনলার্জ করতে পারবো তখনই আমাদের 7 চলে আসবে। টাইপ অফ থেকে কোশ্চেন জাস্ট একটা আসবে, এটা কনফার্ম, সেটা হচ্ছে পার্ট 1-এ আসবে। লাইক একটা টপিকে লাস্ট কোশ্চেন থাকতে পারে এই টাইপ অফ রিলেটেড কোশ্চেনটা, ঠিক আছে? সো আমরা কোশ্চেন শুরুতে কি ইউজ করতে পারি, এখানে দেখেন অ্যাকচুয়ালি, অফ কোর্স, ইউ নো, শিওরলি, অবভিয়াসলি, অফ কোর্স, ইট গোজ উইদাউট সেইং, সার্টেনলি। সো আমরা এখানে কিছু expressions বা phrases use করা হয়েছে, যেমন হচ্ছে there is quite a mixed variety, quite an extensive, quite wide range, quite diverse mixture, quite fairly broad range of. So same ভাবে আমরা কি করতে পারবো, 2 নম্বরটা ইউজ করতে পারবো। এটি একটু জাস্ট একটু অকওয়ার্ড লাগবে ফার্স্ট দিকে ইউজ করার ক্ষেত্রে, বাট আমরা এটা কি করতে পারবো, আমরা এটা অ্যাচিভ করে নিতে পারবো ইন সো ফার। সো এখানে দেখি আমরা some adjective suggestions আছে, যেমন common, that means আমরা common question answer করবো, frequent, barbar, influential, that cause someone forced to do something, popular, well known, prevalent, fashionable, conventional, notorious, some adjective suggestions. So এই সাজেশনের লিস্টটা আমি সেন্ড করে দিব। সো আপনারা এই সাজেশনের লিস্টে কি করবেন, জাস্ট একটু রিড আউট করে নেবেন, ঠিক আছে? আপনারা বুঝতে পারেন when to use or when not to use. সো এইটা থেকে আমাদের আর পার্ট 3-তে চাইলে আমরা অ্যাড করতে পারি, বাট এটা আমাদের দরকার হবে না। বাট অ্যাজ আই থিঙ্ক দ্যাট টাইম জাস্ট আমি কি করেছি, এটা ইনক্লুড করে রেখেছি, বাট এটা ফলো করার দরকার নাই। জাস্ট এটা ছাড়াই আমরা কি করতে পারবো, আনসারটা কমপ্লিট করতে পারবো। সো আমরা WS কোশ্চেনে চলে যাই। WS কোশ্চেন সম্পর্কে আপনাদের কি ধরনের আইডিয়া আছে? এনিওয়ান? জাস্ট ওয়ান লেফট ফর আস ফর টুডে। So WH কোশ্চেন বলতে যে সেন্টার WH দিয়ে শুরু হবে, এবং ওকে, সো এখানে ডেসক্রিপশন দিতে হবে। একটা খালি WH কোশ্চেন দিয়ে দিলে সেটা WH কোশ্চেন হয়ে যায়। ওকে, ঠিক আছে। সো হাউ অফেন ডু ইউ গো টু সিনেমা? সো এটা তো WS কোশ্চেন ছিল, তাহলে আমরা কেন আগে পড়েছিলাম বলেন? হ্যাঁ ভাইয়া। সো আমরা এখানে কি করতে পারি, দুই ভাবে এটাকে আনসার করতে পারি, বাট এটা যেটা আপনার কাছে সবচেয়ে ইজি মনে হবে আপনি এটা ফলো করবেন। যেমন হচ্ছে well to be honest I think I would have to say that it really depends. সো এই যে এই সেন্টেন্সটা, ঠিক আছে, এই সেন্টেন্সটা কিন্তু আমরা টেমপ্লেটস হিসেবে ইউজ করতে পারি যে কোনো আনসারের ক্ষেত্রে, যখনই আপনার কাছে আপনার মানে মতামত জানতে চাওয়া হবে একটা বিষয়ের উপরে, ঠিক আছে? what do you think about it, what do you like, what do you prefer to do that, do you like to tea or coffee? মানে যখন এই কথাটা আসবে তখন কি করতে পারবো, এই যে well to be honest I would have to say that actually it really depends on the situation. So it really refers to someone. So আপনি কি করতে পারবেন, it varies ইউজ করতে পারেন, depends ইউজ করতে পারেন, stands ইউজ করতে পারবেন, anyone. Like for instance, if I have the money, then it's quite possible that I will watch a movie in the cinema 2 or 3 times in a month. You know, cinema tickets are pretty pricey in China. Pricey means what? Hello? ব্যয়বহুল। ব্যয়বহুল। আমরা হলে কি ইউজ করতাম, এক্সপেন্সিভ ইউজ করতাম, তাই তো? হ্যাঁ, আমরা ইউজ, ঠিক আছে? সো এই যে কমন ওয়ার্ড গুলো আমাদের ইউজ করা থেকে বিরত থাকতে হবে, ঠিক আছে? সো আমরা এখানে আরো কিছু দেখে নিই। দেখেন কিছু এক্সপ্রেশনস আছে, well to be honest, well in truth, actually, to be fair, well in all fairness, actual, fact, in fact, in all honesty. সো কোহেসিভ ডিভাইসেস গুলো কি করতে পারবো, আমরা নরমালি এখানে ইউজ করতে পারবো। এখানে আমরা আবার কি করতে পারি, ফার্স্ট ফ্রেজ ইউজ করতে পারি, সেকেন্ড পয়েন্ট ইউজ করতে পারি, আই থিঙ্ক আই উড হ্যাভ টু সে দ্যাট ইট রিয়েলি ডিপেন্ডস। এটা আমার একটা ফেভারিট ফ্রেজ, ঠিক আছে? আমি লাইক যখন আমি বাইরে ছিলাম তখন আমি এই ফ্রেজটা ইউজ করতাম, ঠিক আছে? লাইক যখন কোনো ওপিনিয়ন চাবে কি করবো, আমি এটা ইউজ করবো। আবার সেম ভাবে দেখেন এখানে ইট কাইন্ড অফ ডিপেন্ডস রিয়েলি। সো একই জিনিস আমি কি করতে পারবো, একটু প্যারাফ্রেজ করে একটু ঘুরিয়ে জাস্ট আপনাদেরকে কি করতে হবে, বলার অভ্যাসটা তৈরি করতে হবে, দ্যাট কজ আপনাকে ইউজ টু হতে হবে।
তাহলে পরে আপনার আর কোনো সমস্যা হবে না। যখন আপনি এক্সাম্পল দিবেন, এক্সাম্পলের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। এটা আমার আবার রাইটিং টাস্ক 2 তেও কিন্তু এগুলো আমরা ইউজ করব, ঠিক আছে? সো এইটা আমাদের দরকার নাই। এইটা 3rd পয়েন্ট 4th পয়েন্ট দরকার নাই। উড রিলেটেড কোয়েশ্চেন, সো এখান থেকে আপনারা একটা কোয়েশ্চেন পাচ্ছেন। সো এই উড রিলেটেড কোয়েশ্চেন সম্পর্কে আমার একটা কথা আছে। তার আগে উড কেন ইউজ হয় আমি এটা একটু দেখতে চাই। এনিওয়ান ক্যান এক্সপ্লেইন টু মি অর ইউ ক্যান গিভ ইউর ওপিনিয়ন। বলেন উড কখন, কিভাবে, কেন ইউজ করা হয়? এটা ভবিষ্যতের সম্ভাবনা আর কি। Why not? হতে পারে। আচ্ছা, আমরা তো বলতে পারি উইল, তাই না? উইল কেন ইউজ করে না? জি স্যার, উইলটা হলো 100% মানে এবং হচ্ছে স্যার স্যার ভদ্রতার সহিত বোঝাতে। স্যার আচ্ছা, ভদ্রতা, তারপরে আরো অনেক কথা আসবে। এনিওয়ান এলস ক্যান ইউ অ্যাড দিস অর ক্যান ইউ শো ইউর ওপিনিয়ন? ভদ্রতা ছাড়া আর কি আছে? ওকে, সো যে প্রবলেমটা হচ্ছে, হ্যাঁ, আপনারা যেটা জানেন, ঠিক আছে, ওটা 100% আপনাদের জন্য ভালো ছিল, রাইট ছিল, যখন এটা আপনারা শিখেছেন বা প্র্যাকটিস করেছেন এবং ভালো ফলাফল পেয়েছেন, ঠিক আছে। বাট ইন আইএলটিএস এ কি করতে হবে? আপনাকে অবশ্যই একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে, স্টাডি করতে হবে এবং ইউজ করতে হবে। যদি এটা করতে পারেন তাহলে আপনার জন্য আইএলটিএস স্পিকিং এ ব্যান্ডেজ পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে। সো লেটস সি দ্য কোয়েশ্চেন, would you like to learn another foreign language? So, well, quite honestly, I don't think ever thought about that, but I guess I would maybe contemplate up a new language. So, would maybe, তার মানে কি এখানে সম্ভাবনা বোঝাতে কিন্তু এটা ইউজ করা হয়েছে, এবং এই সম্ভাবনাটা কি করা হয়েছে আরো বেশি ফোকাস করার জন্য এখানে একটা মেবি কিন্তু ইউজ করা হয়েছে, বুঝতে পেরেছেন? সো এইটা অনেক ইজিলি আমরা ইউজ করতে পারবো। সো এইখানে দেখেন একটা কথা লেখা আছে, জাস্ট এই স্ট্রাকচারটা ইউজ করতে হবে। স্ট্রাকচারটা কেউ আমাকে হেল্প করবেন রিড আউট করার জন্য? এনিওয়ান? জি স্যার। ওকে, সো জাস্ট ডু ইট ফর মি। উড সম্পর্কিত কোশ্চেনের জন্য প্রস্তুত অন্তত পক্ষে একটা উড অর মাইট উড আনসার করতে হবে। এই জন্য সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। স্ট্রাকচারটা হলো ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এর পাস্ট সিম্পল প্লাস অবজেক্ট, দেন সাবজেক্ট প্লাস উড কুড মাইট ইনফিনিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। Okay, Example, would you like to live near the sea? Answer, if I live near the sea, I would be able to eat fresh seafood. ওকে, তাহলে বুঝতে পারছেন এবার আনসারটা কত সহজ। যখনই উড দিয়ে যে কোনো কোশ্চেন করবে জাস্ট আপনাকে কি করতে হবে? এই স্ট্রাকচারটা ইউজ করে দিতে হবে, ঠিক আছে, আর কিছু না। ভাইয়া, ইয়েস, একটা কোশ্চেন ছিল, সেটা হইতেছে যে আপনি বললেন না ওই যে উডটা আমরা যেভাবে চিন্তা করি ওর থেকে একটু ডিফারেন্ট, ওই লাইনটা আমি একটু মিস করছি, মানে ওইটা আপনার যে অপিনিয়নটা ছিল ওইটা আরেকবার বলবেন? আচ্ছা, যখন আমরা উড ইউজ করেছি, ঠিক আছে, সম্ভাবনা বোঝাতে, ঠিক আছে, এই কোশ্চেনটা দুই ভাবে করবে আপনাকে। একটা হচ্ছে যদি আমার থাকতো বা যদি আপনার হতো আপনি কি করতেন, এইটা। আর একটা হচ্ছে ডিরেক্ট সম্ভাবনা বোঝাতে, ঠিক আছে, মানে আপনি যদি কোনো কিছু পান আপনি এটা করবেন। সেই ক্ষেত্রে আমরা এই সেকেন্ড কন্ডিশনালটা ইউজ করব। আর ফার্স্ট কন্ডিশনালটা চলে যাবে হচ্ছে উইলের ইউজটা, উইল শ্যালটা চলে যাবে। আর জিরো কন্ডিশনাল দুইটা পাতেই মানে বিফোর কমা এন্ড আফটার কমা আমাদেরকে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট সিম্পল ভার্ব ইউজ করতে হবে। সো এই উড রিলেটেড কোশ্চেনের জন্য আমাদেরকে কি করতে হবে? অলওয়েজ এই সেকেন্ড কন্ডিশনালটা ইউজ করতে হবে। জাস্ট আমি এটা এক্সপ্লেইন করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। ওকে, ডান। সো এটা নিয়ে কোনো কোশ্চেনস আছে? এটাকে আপনারা সবাই বুঝতে পেরেছেন? হ্যালো, নো বললেন কে? নো বলেছেন? আমি বুঝছি ভাইয়া। আচ্ছা, বাকিদের কি অবস্থা এটা বুঝছেন তো? ওকে, সো এই 10টা কোশ্চেন টাইপ আমাদেরকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে, ঠিক আছে। সো এটা কমপ্লিট করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে? কিছু ফ্রেজেস ইউজ করতে হবে। এখানে কয়েকটা ফ্রেজেস এর স্ট্রাকচারস আমি দিয়ে দিয়েছি। আই সাপোজ আই উড অথবা আই সাপোজ আই লাইক টু মুভ, ঠিক আছে। জাস্ট এইটা আপনারা চাইলে এটা করতেও পারেন অথবা এটা স্কিপ করে আপনারা সেকেন্ড কন্ডিশনালটা ইউজ করতে পারেন, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের ক্লাস ছিল আজকের জন্য আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর।